সো আমরা এতদিন যা দেখেছি, বিগত ক্লাসগুলোতে যা দেখেছি, আমরা মোস্টলি অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কাজ করেছি, তাই না? যে কি কি ম্যাম ক্লাসটাকে রেকর্ড করবেন? হ্যাঁ, রেকর্ড করছি। অ্যান্ড এট দ্য সেম টাইম আপনারা যদি কেউ রেকর্ড করেন, মোর দেন ওয়েলকাম টু ডু দ্যাট। যেটা বলছিলাম যে আমরা এতদিন অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কাজ করেছি, ডিফারেন্ট নাম্বার বেস নিয়ে কাজ করেছি, নাম্বারের ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেই ক্যালকুলেশনগুলো দেখেছি, নেগেটিভ নাম্বারের ক্যালকুলেশন কিভাবে হবে সেগুলো দেখেছি। আজকে থেকে আমরা অ্যাকচুয়ালি ইকুয়েশনস নিয়ে কাজ করা শুরু করবো। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? দিস উইল প্রিটি মাচ বি দ্য বেস অফ হোয়াট এভার উই আর গোয়িং টু লার্ন থ্রু আউট দ্য এন্টায়ার সেমেস্টার। আমরা যা যা পড়বো সব কিছুর বেস আজকে শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? সো আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে হবে, একটু রেসপন্স করতে হবে। আজকে একটু কমিউনিকেট করেন, যাতে কোথাও বুঝলে আমি সাথে কনফিউশন থাকলে আমি সাথে সাথে সেটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? সো আজকে আমরা অ্যাকচুয়ালি পড়বো লজিক গেট এবং বুলিয়ান আলজেব্রা, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো। সো বুলিয়ান আলজেব্রা যেটা, আমরা তো বাইনারি ভ্যালুজ, বাইনারি নাম্বারস এগুলো নিয়ে পড়াশোনা করলাম, এগুলো দেখলাম, বাট আমরা ছোটোবেলায় নর্মালি ডেসিমালের জন্য অ্যালজেব্রা করেছি না? ক্লাস 6, 7, 8-এ থাকতে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন কাজ করেছি না? এক্স ওয়াই জেড এগুলো নিয়ে কাজ করি নাই? জি মিস করেছিলাম। হ্যাঁ, মনে আছে? ওখানে কি থাকতো? আমরা হয়তো এরকম কিছু একটা লিখতাম, সাপোজ 2x প্লাস ওয়াই মিস ইকুয়াল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে লেফট করে হ্যান্ড করা। সাইড, রাইট হ্যান্ড সাইড। সো ইকুয়েশনস লিখতাম, কিন্তু ইকুয়েশনসে কি নাম্বার লিখতাম নাকি লেটার দিতাম আমরা? এই যে এক্স, এই যে ওয়াই, এই যে জেড, এগুলাকে কি বলে? ভেরিয়েবল। ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস কেন নিচ্ছি? ওয়াই নট স্পেসিফিক নাম্বার? দ্যাট মিনস দিস ইকুয়েশন উইল ওয়ার্ক ফর এনি ভ্যালু, তাই না? সেটা আমরা বের করতে পারবো, ক্যালকুলেট করে আমরা বের করতে পারবো। এক্স এর এগেনস্টে আমরা তখন ভ্যালু পেতাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর কোনো ফ্র্যাকশনাল ভ্যালু যেটাই হোক, তাই না? সো আমরা যে এখন বুলিয়ান অ্যালজেব্রা করবো, দ্যাট মিনস বাইনারির ভ্যালু ম্যানিপুলেশন করবো, এখানেও আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি। জাস্ট এখানে এক্স এর এগেনস্টে দুইটাই ভ্যালু পসিবল, ঠিক আছে? মানে এক্স বলতে এনি ভ্যারিয়েবল আর কি, যে কোনো ভ্যারিয়েবলের এগেনস্টে দুইটাই ভ্যালু পসিবল, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। দ্যাট মিনস একটা ভ্যারিয়েবলের এগেনস্টে হয় 0 হবে, না হলে 1 হবে, ঠিক আছে? এর বেশি আর কিছু হচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল, একটা ইম্পর্টেন্ট জিনিস গেল। আর একটা ইকুয়েশন কি আমি শুধুই ভ্যারিয়েবল দিয়ে লিখতে পারি নাকি আরো কিছু লেগেছে? এই জিনিসগুলো লেগেছে না? এই যে প্লাস দিয়ে রেখেছি, ইকুয়াল সাইন দিয়ে রেখেছি, অপারেটর। অপারেটর, গুড। সো আমার যে কোনো ইকুয়েশন বা কোনো ফাংশন রিপ্রেজেন্ট করতে গেলে বা কোনো একটা কন্ডিশন রিপ্রেজেন্ট করতে গেলে আমার কি করতে হবে? অলওয়েজ ভ্যারিয়েবল যেমন লাগবে, ওই দুটোর মধ্যে রিলেশন কি, কি ধরনের রিলেশন, ওরা কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড, সেই জিনিসটাও আমার জানা লাগবে। সেটা হচ্ছে অপারেটর। আমরা যেমন এই যে ম্যাথের ক্ষেত্রে আমরা দেখলাম প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই ধরনের অপারেটর আছে। সেরকম কি আমরা যখন বাইনারি নিয়ে অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করতে যাব, সেখানেও আমার কিছু অপারেটর লাগবে। সেই অপারেটরগুলো কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। সেটার অ্যাকচুয়ালি ফিজিক্যাল কম্পোনেন্ট হচ্ছে গেট, সেটা কিভাবে কাজ করছে সেটা আমরা দেখব। এই চ্যাপ্টারে আমাদের অ্যাকচুয়ালি সার্কিট নিয়ে পড়াশোনা শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা অ্যাকচুয়ালি লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা এখানে এসে আমরা দেখব। লজিক গেটের নাম কি আমরা আগে শুনেছি? জি মিস। লজিক গেট আসলে কি? এই যে বলছি যে অপারেটর, বাইনারির যে অপারেটর, বাইনারি ম্যানিপুলেশন করতে আমার যে অপারেটরগুলো লাগে, এগুলা ফিজিক্যাল কম্পোনেন্ট হচ্ছে গেট, ঠিক আছে? এখানে কিছু ভ্যালু ইনপুট নিবে এবং সেটার উপর বেস করে একটা স্পেসিফিক লজিক অনুযায়ী আমাকে আউটপুট দিবে। এখানে যেমন যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? একটা সার্কিট বলে, সার্কিট ড্রয়িং নাকি? এই যে সার্কিট ড্রয়িং, এখানে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট। সো এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে লাইন যেগুলা গেটের ভিতরে যাচ্ছে তাদেরকে কি বলে? ইনপুট লাইনস। এবং এই ইনপুট লাইনের উপর বেস করে এখানে কিছু একটা লজিক্যাল অপারেশন হয়েছে, হওয়ার পরে তারপরে আউটপুট আসছে সে অনুযায়ী। এভাবেই গেটগুলা ডিজাইন করা, ঠিক আছে? সো এই গেটগুলা কিভাবে কাজ করে, কি বেসিসে এদের লজিক বিল্ড করা, সেটা আগে আমরা দেখব। তারপরে আমরা অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের কাজটাতে চলে যাব, তারপর সেটা কিভাবে কাজ করে সেটা দেখব। তো এই লজিক গেট
গেটের কাজ বোঝার জন্য আমাদের যে জিনিসটা এখন থেকে অনেক সামনে পর্যন্ত লেগে যেতে থাকবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কিছু না, ট্রুথ টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেখানে এক সাইডে আমার ইনপুট ভ্যালুসগুলো থাকে, আরেক সাইডে আমার আউটপুট ভ্যালুসগুলো থাকে, এবং আমরা এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি চেক করি যে আমার যেসব ভ্যারিয়েবল আছে ওগুলোর উপর বেস করে কি কি আউটপুট আসা সম্ভব, অল পসিবল ভ্যালুস। ধরেন আপনার এখানে এই ট্রুথ টেবিলে আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম এক্স, তাহলে এক্স এর ভ্যালু 0 হলে আউটপুটে কি আসবে সেটা আমরা দেখব, এক্স এর ভ্যালু 1 হলে আউটপুটে কি আসবে সেটা আমরা দেখব। যদি দুইটা ভ্যারিয়েবল থাকতো এক্স অ্যান্ড ওয়াই, তাহলে পসিবল ইনপুট কম্বিনেশন কয়টা চেক করতাম? দুইটাই 0 2 to হতে the পারে, এটা power একটা n কম্বিনেশন। 4টা। চারটা, গুড। সো একটা 1 একটা 0 হতে পারে এমন দুইটা কম্বিনেশন, অথবা দুইটাই 1 হতে পারে এমন একটা কম্বিনেশন। সো আমার ট্রুথ টেবিলের ব্যাপারটা কি যে আমার যতগুলা ভ্যারিয়েবল আছে সবগুলার সব ভ্যালু আমরা চেক করে করে দেখছি যে আউটপুটে কি আসবে। এই ধরনের যে টেবিলটা সেটাকে বলছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল আমাদের লাগবে যে কোনো গেটের লজিক বুঝতে, ভিজাভি যে কোনো সার্কিটের কিভাবে কাজ করে এটা বুঝতে গেলেও আমার ট্রুথ টেবিল কাজে লেগে যাবে। ঠিক আছে, সো লজিক গেটস, কিছু লজিক গেটসের নাম তো আমরা অবশ্যই শুনেছি নাকি, বা কিছু পড়ে আসছি কখনো, মনে আছে? জি মিস। কি কি বলতে পারি? ম্যাম AND অ্যান্ড or গেট, হুম, অর গেট, XOR গুড। এক্সনর, অ্যান্ড অর, নট, এক্সঅর, এক্সনর, তারপরে NAND ন্যান্ড, গুড, তারপরে NOR নর, আর আর কোনটা বাকি আছে? NOT নট। এটাই তো হয়ে গেল সবগুলা। ঠিক আছে, সো অ্যান্ড অর নট, এক্সঅর, এক্সনর, ন্যান্ড, নর, এই হচ্ছে আমাদের যেসব গেট আমরা দেখব সেটা। তো আমরা একটা একটা করে গো থ্রু করি। ফার্স্টে আমরা বেসিক গেটগুলো শুরু করি। বেসিক গেটস হচ্ছে অ্যান্ড অর নট। ঠিক আছে, সো অ্যান্ড এর লজিক কিভাবে কাজ করে, অ্যান্ড কিভাবে ড্র করে, অ্যান্ড এর রিপ্রেজেন্টেশন কি, আমরা এই সবগুলো একটু ভেঙে ভেঙে দেখব। ঠিক আছে, দেখতেই পাচ্ছি এখানে এই যে এভাবে যে ড্র করা, এই গেটটা যে ড্র করা এটা কি, এটা আমাদের অ্যান্ড গেট। ঠিক আছে, সো অ্যান্ড গেটে দেখতে পাচ্ছি দুইটা ইনপুট আছে, তাই না? অ্যান্ড গেট এমন একটা গেট যেটা দুইটা ইনপুট নেয়, একটা আউটপুট দেয়। আউটপুটটাকে বা অ্যান্ড গেটের সাইনটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি দেখতে পাচ্ছি? অ্যান্ড এর রিপ্রেজেন্টেশন হচ্ছে এ ডট বি, অথবা আমরা একবারেও লিখে দিই এ বি, সেটা মানেও আমরা অ্যান্ড বুঝবো। বুঝতে পারছি? সো এই রিপ্রেজেন্টেশনগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে, কারণ আমাদেরকে যখন ইকুয়েশন দিবে তখন তো এই সাইনগুলো দিবে, তখন তো আর বলে দিবে না যে এ অ্যান্ড বি। ঠিক আছে, সাইন জানা থাকা লাগবে আমাদের সবগুলা গেটের। ঠিক আছে, সো এই যে ডট, ডট মানে কিন্তু আর মাল্টিপ্লিকেশন না, এখন ডট মানে অ্যান্ড। ঠিক আছে, সো অ্যান্ড গেটটা কিভাবে বিল্ড করা হয়েছে, এটা লজিকটা কি এটা একটু আমরা দেখি। সো আমার যেহেতু দুইটা ইনপুট, তার মানে পসিবল কম্বিনেশন অলওয়েজ চারটা হচ্ছে অবশ্যই। এ আর বি, 0 এবং 1 এর মধ্যে সব ভ্যালুজ আমরা চেক করব। এ এ বি 0 0 হতে পারে, এ বি 0 1 হতে পারে, এ বি 1 0 হতে পারে, এ বি 1 1 হতে পারে। অ্যান্ড এর লজিকটাতে কি দেখতে পাচ্ছি যে কিভাবে ডিজাইন করেছে। এই গেটটা এমনভাবে ডিজাইন করা যে এখানে যদি একটা ইনপুটও 0 আসে তাহলে আউটপুটে 0 আসবে। আমরা যখন কোড করেছি, কোড করার সময় অ্যান্ড কন্ডিশন লিখি নাই? জি ওই অ্যান্ডে কি হতো, অ্যান্ড দিয়ে আমরা যে কন্ডিশনগুলো কানেক্ট করতাম সবগুলাই কি 1 হতে হতো না, বা সবগুলোই ট্রু হতে হতো না ট্রু হওয়ার জন্য? জি হ্যাঁ, তাহলে এই অ্যান্ডের অপারেশনটাও সিমিলার, যে শুধুমাত্র সবগুলা ট্রু হলেই আউটপুটে ট্রু আসবে। ঠিক আছে, দুইটা 1 হলেই শুধু 1 আসবে, আদারওয়াইজ যদি একটাও 0 থাকে তাহলে আউটপুটে অলওয়েজ 0 আসবে। দ্যাট মিনস একটাও যদি ফলস হয় তাহলে ফলস হবে। অ্যান্ডের লজিক হচ্ছে এটা। তাহলে সেই হিসাবে কি দাঁড়াচ্ছে, যদি 0 0 ইনপুট দেই আউটপুটে 0 আসবে, 0 1 যদি দেই আউটপুটে 0 আসবে, 1 0 দিলেও আউটপুটে 0 আসবে। কারণ কি, একটা 0 তো আছে, সবগুলা 0 হলে তো 0 হচ্ছেই, একটা হলেই 0 হবে। কিন্তু যখন দুইটাতেই 1 দিচ্ছি, তখন ফাইনালি আউটপুটে 1 দেখাবে। তাহলে কি আমি এটা কি বলতে পারবো যে অ্যান্ড গেটে কোন ভ্যালুটা প্রায়োরিটি পায়? প্রায়োরিটি পাওয়ার কথাটা আমি একটু বুঝাই। ধরেন দুইটা ভ্যালু ধরেন আমি বললাম যে বি তে 1 আছে, আউটপুটে কি আসবে এটা কি আপনি আমাকে বলতে পারবেন? এ কিন্তু আমি এখনো বলি নাই, আমি শুধু বলেছি বি তে 1 আছে, আউটপুটে কি হবে এটা কি আমাকে কেউ বলতে পারবেন? 0 অথবা 1 0 অথবা 1, 0 আর 1 এর বাইরে আমরা কখনোই যাচ্ছি না, আমরা বাইনারি নিয়ে কাজ করছি। কিন্তু 0 হবে নাকি 1 হবে সেটা কি আমরা বলতে পারবো? ইনপুটের উপর ডিপেন্ড
বলতে পারবো না, আমার আরেকটা জানা লাগবে না, জি মিস, দুইটার উপরে ডিপেন্ড করবে। দুইটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু এটা না বলে যদি আমি বলতাম যে বি তে 0 আছে, এ আমরা স্টিল জানি না, তাহলে কি আমি বলতে পারবো এ এন্ড বি এর আউটপুট কি আসবে? ম্যাম জিরো হবে, বিকজ একটাতে জিরো আছে অলরেডি। একটাতে 0 আছে, সো এটা 1 হোক অথবা 0 হোক, যেটাই হোক 0 তো আছে, সো আউটপুটে 0 আসবে। তাহলে এখন আমাকে বলেন তো যে এন্ড গেটে কোন ভ্যালুটা প্রায়োরিটি পাচ্ছে? জিরো। 0 প্রায়োরিটি, জিরো। 0 থাকলেই আমি বলতে পারবো যে আউটপুটে 0 আসবে, তাই না? তাহলে এন্ড গেটে 0 প্রায়োরিটি পায়। বুঝতে পারলাম না? এখন আমরা অর গেট দেখতে আসি। অর গেটের রিপ্রেজেন্টেশন বা ড্রয়িংটা হচ্ছে এরকম। অর গেট যখন আমরা ড্র করবো, এই যে এদিকটা একটু কার্ভি করব, এই দিকটা এজ দিব, এভাবে অর গেট ড্র করব। অর গেটেও দুইটা ইনপুট দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স চারটা পসিবল কম্বিনেশন আছে, সেই সেম জিনিস 0 0 0 1 1 0 1 1। অর গেটটা কিভাবে ডিজাইন করা, अगेन আবার ওই কথাতে চলে যাই যে আমরা কোড করার সময় অর অপারেশনটা যেভাবে করেছি, দুইটা কন্ডিশন অর দিয়ে কানেক্ট করলে আমরা কি চেক করেছি, যে দুইটার যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে। অরের ব্যাপারটা কি, যে কোনো একটা ইজ ফাইন, দুইটা হলে তো হচ্ছেই, যে কোনো একটা হলেই হচ্ছে, ব্যাপারটা এরকম ছিল না? অর গেটের লজিকটাও সেভাবেই কাজ করবে, যে একটা 1 হলেই 1 আউটপুটে চলে আসবে। ঠিক আছে, সো এখানে দেখেন 0 অর 0 আউটপুটে আসছে 0, 0 অর 1, একটা 1 যেহেতু হয়ে গেছে আউটপুটে 1 চলে আসছে। 1 অর 0, এখানে একটা 1 আছে, সো আউটপুটে 1 চলে আসছে। 1 অর 1, দুইটাই তো 1, একটা হলেই হচ্ছিল, দুইটা হলে তো অবশ্যই হবে। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, যে যে কোনো একটা 1 হলেই বা যে কোনো একটা ট্রু হলেই আমাকে ট্রু আউটপুট দিতে পারবে। এটা হচ্ছে অর গেটের লজিক। তাহলে আগের বারের মতো চিন্তা করে আমাকে একটু বলেন তো যে অর গেটে কোন ভ্যালুটা প্রায়োরিটি পাচ্ছে? ম্যাম ওয়ান প্রায়োরিটি পাচ্ছে। 1 প্রায়োরিটি পাচ্ছে, তাই না? যদি এরকম হতো যে আমি বললাম যে এ তে 1 আছে, বি কি আছে আমরা এখনো জানি না, কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না যে হ্যাঁ আউটপুটে 1 আসবে, বিকজ একটা 1 আছে অলরেডি। এটা 0 হোক অথবা 1 হোক, আউটপুটে তো 1ই আসবে। সো অর গেটে 1 প্রায়োরিটি পাচ্ছে। আর অরের রিপ্রেজেন্টেশনটা কি? অরের রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি এই যে প্লাস সাইন। প্লাস মানে এখন আর এই ক্ষেত্রে অ্যাটলিস্ট বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা প্লাস মানে আর প্লাস ধরবো না, আমরা এটাতে অর বুঝবো। ঠিক আছে, এটাকে বলবো এ অর বি। ঠিক আছে, যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এ অর বি অপারেশন হচ্ছে। বুঝতে পারছি? সো অ্যান্ড গেট গেল, অর গেট গেল, আরেকটা বেসিক গেট হচ্ছে নট গেট। নট গেট খুবই সোজা একটা জিনিস। ঠিক আছে, নট গেটে কি হচ্ছে, নট করে দিচ্ছে, মানে আমার যা ভ্যালু, নট গেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এবং মোস্টলি আমরা যখন নট ড্র করব তখন এই যে সামনেই নচ দিয়ে বুঝাবো। ঠিক আছে, নট গেটের ইনপুট একটা, জাস্ট একটা ভ্যালু নিচ্ছে এবং সেটাকে ইনভার্ট করে দিচ্ছে। সো নট গেটকে এই জন্য ইনভার্টারও বলা হয়। ওর কাজ কি, ওর কাজটা হচ্ছে এখানে যদি আমি 0 দেই তাহলে ও আউটপুটে 1 দেখাবে, এখানে যদি আমি 1 দেই তাহলে ও আউটপুটে 0 দেখাবে। সো নট গেটের কাজ হচ্ছে ইনভার্ট করে দেওয়া, আমি যা ভ্যালু পাবো সেটা ফ্লিপ করে দেওয়া। ঠিক আছে, তাহলে এই তিনটা গেট বুঝতে কি কোনো কনফিউশন আছে? নো মিস। আমাকে বলেন তো যে আমি যদি আপনাদেরকে এখন বলি যে বিল্ড আ 3-bit system, build a system that can convert a 3-bit number into its ones complement, এটা কি বিল্ড করা যাবে? এমন একটা সিস্টেম চাচ্ছি যেখানে 3টা বিট দিচ্ছি, সাপোজ এ বি সি। আমি চাচ্ছি যে এই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট আপনারা আমাকে বের করে দিবেন। ওয়ান্স কমপ্লিমেন্ট ম্যাম কি ছিল? নট নট করে দিলে তো হবে। নট করে দিলেই হবে, তাই না? ওয়ান্স কমপ্লিমেন্ট আসলে ফ্লিপ করে, তাই না? তার মানে আমি কি করব, এখানে একটা নট গেট অ্যাড করব, এখানে একটা নট গেট অ্যাড করব, এখানে একটা নট গেট অ্যাড করব। ঠিক আছে, কিছুই করব না, এটাই একটা বক্স দিয়ে ঢেকে দিব। আপনাকে বলবো যে এই যে আমি অনেক কষ্ট করে একটা ডিভাইস বানায় আনছি, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করে দেয়। বুঝতে পারছি কি করেছি? শুধু জাস্ট 3টা নট গেট কানেক্ট করেছি। তাহলে গেট আমরা ইউজ করতে পারবো না। এখন এন্ড অর নট, এই 3টা বেসিক গেট আমরা বুঝে গেলাম। আমরা আরেকটু কম্পোজিট গেটের দিকে আগাই। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হচ্ছে, ন্যান্ড কি এটা কি আমরা কেউ জানি?
ন্যান্ড ম্যাম শুনে কি নট বুঝাচ্ছে? গেট আর এন্ড গেট একসাথে। নট গেট আর অ্যান্ড গেট। সো অ্যান্ডকে নট করে দিলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। দেখেন এটার ছবির যেটা দেওয়া আছে, একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেট থেকে যাই আউটপুট পাচ্ছেন কি পাচ্ছেন, ওই যে এ ডট বি, এটাই তো পাচ্ছি। এই এ ডট বি কে আবার নট করে দিচ্ছি, সেটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। ন্যান্ড গেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এ ডট বি হোল প্রাইম। এই যে সাইনটা, এটা মানে আসলে কি বোঝায়? নট বোঝায়। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে নট দেওয়া মানে পুরো এক্সপ্রেশনটার উপরে নট। ঠিক আছে, লক্ষ্য করি এটা কখনো এরকম ভাবে লিখবো না। ঠিক আছে, এই এটা লেখা আর এটা লেখা কি সেম জিনিস? আমাকে একটু বলেন তো। না, এটা কি এ অ্যান্ড বি প্রাইম, আর এটা হচ্ছে এ অ্যান্ড বি হোল প্রাইম। ঠিক আছে, সো লেখার সময় খুব খেয়াল করে লিখবো। ঠিক আছে, প্যারেনথিসিস ঠিক মতো দেওয়া ইম্পর্টেন্ট, ইনভার্ট সাইন ঠিক মতো দেওয়া ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো ন্যান্ড যেটা আমরা এইভাবে যেটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি অ্যান্ডের সাথে নট অ্যাড করে বানানো, যে গেটটাকে আলটিমেটলি এভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমরা ল্যাবেও ন্যান্ড গেট দেখবো। সো ন্যান্ড হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ডের সামনে একটা নচ দিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে ন্যান্ড গেটের রিপ্রেজেন্টেশন, ছবি যেটা। ঠিক আছে, তো এখন ন্যান্ড গেটের ভ্যালু কি হবে এটা না দেখলেও কি আমরা বলতে পারবো না? এটা জানি না, সাপোজ ভ্যালু কি হবে বলতে পারবো? জি মিস। কি হবে ন্যান্ড গেটের ভ্যালুস বা আউটপুটস কি আসবে, ওটার লজিকটা কিরকম হচ্ছে? ম্যাম জাস্ট রিভার্স হবে অ্যান্ড গেটার আই থিঙ্ক। জাস্ট রিভার্স জিরো হবে। জিরো অ্যান্ড গেটে যেটা জিরো জিরো হলো আসছিল, ওয়ান। অ্যান্ড গেটে আসছিল কি 0001, এই ভ্যালুটাই জাস্ট আমি নট গেটের থ্রু পাস করে দিচ্ছি, তাহলে কি হবে 1110। অ্যান্ড গেটে 00 তে 0 আসে, ওইটা নট করে দেওয়া হচ্ছে, সো 1 চলে আসবে। 01 এ 0 আসে, ওইটা নট করে দেওয়া হচ্ছে, 1 হয়ে যাবে। 10 তে 0 আসে, সেটা নট করে দেওয়া হচ্ছে, 1 হয়ে যাবে। 1 আর 1 আসে, সেটাকে নট করলে 0 হয়ে যাবে, তাই কি না? তাহলে আমাকে একটু চিন্তা করে বলেন তো, যে ন্যান্ড গেটে কোন ভ্যালুটা প্রায়োরিটি পাচ্ছে? অ্যান্ড আর অরে যেরকম আমরা দেখলাম, সেরকম ন্যান্ড গেটে কোন ভ্যালুটা প্রায়োরিটি পাচ্ছে? মিস ওয়ান। ম্যাম 1। চিন্তা করে বলেন, খালি ওইখানে প্রায়োরিটিও কি শিফট হচ্ছে নাকি? দেখেন ওখানে কি ছিল, অ্যান্ড গেটের বেলায় ব্যাপারটা কি ছিল? ম্যাম জিরোই প্রায়োরিটি পাচ্ছে বাট ভ্যালুটা চেঞ্জ জিরোই হচ্ছে। প্রায়োরিটি পাচ্ছে, গুড। অ্যান্ড গেটের বেলায় কি ছিল, আমরা এটা বলছিলাম যে জিরো থাকলেই জিরো আসবে আউটপুটে, এরকম একটা ব্যাপার বলতে পারছিলাম, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, ন্যান্ড গেটের বেলায় কি হচ্ছে, জিরো থাকলেই আমরা কি বলতে পারছি, জিরো থাকলেই কি আসে, জিরো থাকলেই ওয়ান জিরো আসবে। থেকে ওয়ান আসছে। তাহলে প্রায়োরিটি স্টিল কোনটা পাচ্ছে? জিরো। জিরোই প্রায়োরিটি পাচ্ছে না? এক্স্যাক্টলি। সো ন্যান্ড আর অ্যান্ড দুইটাতেই জিরো প্রায়োরিটি পাচ্ছে, জাস্ট অ্যান্ডের ক্ষেত্রে কি হয়, জিরো থাকলেই আউটপুটে জিরো আসে, আর ন্যান্ডের বেলায় জিরো থাকলেই আউটপুটে ওয়ান আসবে। তাহলে ন্যান্ড যদি বুঝি, নর কি? নর হচ্ছে অরের নট। অর এর নট। অরকে নট করে দিলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে নর, যেটা অ্যাকচুয়ালি মানে গেটটার লজিক হচ্ছে এটা, যে অর করলাম, অর করে যে ভ্যালুটা পাচ্ছি এ প্লাস বি পাচ্ছি বা এ অর বি পাচ্ছি, সেটাকে আমরা আবার নট করে দিচ্ছি। সো এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, এ অর বি হোল প্রাইম। ঠিক আছে, খেয়াল রাখবো অ্যাগেন, হোল প্রাইম, নট শুধু বি এর উপর প্রাইম, এরকম বোকামি করবো না। সো নর গেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, এভাবে জাস্ট অরের সামনে একটা নচ দিয়ে দিই আমরা, এটাই হচ্ছে নরের রিপ্রেজেন্টেশন। তাহলে অর বুঝে থাকলে এবং অ্যান্ড ন্যান্ড বুঝে থাকলে আমাকে বলেন যে নর গেটে কোন ভ্যালুটা প্রায়োরিটি পাবে, অরে কোনটা পেয়েছিল? ম্যাম 1। ওয়ান প্রায়োরিটি পাবে। জাস্ট অরের বেলায় কি হয়েছিল, ওয়ান থাকলেই আউটপুটে ওয়ান আসবে, এরকম ছিল অরের লজিক। এখানে কি, এখানে যেহেতু ওটাকে আমরা নট করে দিচ্ছি, এখানে সেটা উল্টে যাচ্ছে না, ফ্লিপ হয়ে যাচ্ছে না? প্রায়োরিটি স্টিল ওয়ান, কিন্তু ওয়ান আসলেই কি হবে,
1 আসলেই আউটপুটে 0 আসবে এবং তাই হচ্ছে। 0 অ্যান্ড 0 কোনো 1 নাই, সো আউটপুটে 1 চলে আসছে। বাট 0 অ্যান্ড 1 1 আছে, সো আউটপুটে 0 আসছে। 1 অ্যান্ড 0 1 আছে, সরি অ্যান্ড বলছি, 1 নর 0 1 আছে, সো আউটপুটে 0 আসছে। 1 নর 1 দুইটাই 1 আছে, সো অবশ্যই আউটপুটে 0 আসবে। তাহলে এটা জাস্ট অর গেটের উল্টাটা। অর গেটের ভ্যালুকে আমরা ইনভার্স করে দিলে যেটা হবে সেটা, এবং এখানে প্রায়োরিটি পাচ্ছে স্টিল 1। জাস্ট আমরা এটা বলছি যে 1 থাকলেই আউটপুটে 0 আসবে। আমরা 5টা গেট দেখে ফেললাম, বাকি রইল হচ্ছে এক্সঅর আর এক্সনর। এক্সঅর গেটটা কি, এটার নাম কি আমরা জানি, বা ফুল নেম কি কেউ জানি? এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর। তো কথাটার মানে কি দাঁড়াচ্ছে, এই গেটটা কিভাবে ডিজাইন করা? এই গেটটা এমনভাবে ডিজাইন করা, বা এটার লজিকটা এটা হচ্ছে যে আমি যে ভ্যালুগুলো, এই গেটটা যে ভ্যালুগুলো ইনপুট পাচ্ছে তারা কখনো সেম হবে না, দ্যাট মিন্স ডিফারেন্ট হবে, এক্সক্লুসিভ হবে। যদি এক্সক্লুসিভ ভ্যালু হয় তাহলে ও হাই আউটপুট দিবে বা 1 আউটপুট দিবে। ঠিক আছে, তার মানে কি এক্সক্লুসিভ ভ্যালু সিক করেও। দেখেন এটার আউটপুটটা কিভাবে আসছে, যদি 0 0 দেই দ্যাট মিন্স কি দুইটাই সেম ইনপুট যাচ্ছে না, দুইটাই সেম ভ্যালু, ওর কাছে ওরা কমন, কমন যেহেতু সেহেতু আউটপুটে চলে আসছে 0। এরপরে সিচুয়েশন 0 আর 1, দ্যাট মিন্স এ হচ্ছে 0 বি হচ্ছে 1, তাহলে কি ভ্যালুটা ইউনিক না, ডিফারেন্ট ভ্যালু যাচ্ছে না? ডিফারেন্ট ইনপুট যেহেতু যাচ্ছে তাহলে ও আউটপুটে দিবে 1। বুঝতে পারছি? পরের সিচুয়েশনে কি হবে, 1 আর 0 ডিফারেন্ট ভ্যালুস, সো ডিফারেন্ট ভ্যালুস দেখলে ও আউটপুটে 1 দিবে। আর তারপরে সিচুয়েশনে আবার আসছে 1 আর 1, এরা আবার সেম কমন ভ্যালুস, কমন তো ও চায় না, ও চায় এক্সক্লুসিভ, সো আউটপুটে 0 দিয়ে দিবে। এ এক্সর বি এর সাইন হচ্ছে এটা, ঠিক আছে, একটা সার্কেলের ভিতরে প্লাস এই সাইন, ঠিক আছে। এই সাইনগুলো খেয়াল রাখতে হবে, এই সাইনগুলো মনে রাখতে হবে। বুঝতে পারছি এক্সর গেট কিভাবে কাজ করে? ম্যাম এটা তো অর গেটের মতোই, খালি হচ্ছে অর গেটে মানে 1 1 এ 1 আসতো, কিন্তু অর গেটের লজিকটা তো আলাদা, তাই না? অর গেটের লজিকটা কি ছিল, যে একটা ট্রু হলেই ট্রু দিব, তাই না? ম্যাম একটা 1 এটাতেও তো হলেই 1। মানে একটা 1 হলে 1 হচ্ছে, কিন্তু খালি একটার মধ্যে যে যে জায়গায় হচ্ছে দুইটাই 1, ওই জায়গায় হচ্ছে 0 হবে। আই এম গেটিং হাউ ইউ আর সেইং দিস, বাট এটাকে অরের সাথে মিক্স আপ না করাই ভালো, তাই না? ওর লজিকের কিন্তু লজিক যেটা, কথায় যেটা বলছি সেটা কিন্তু আসলে অরের সাথে রিলেশন নাই। ওর অ্যাকচুয়ালি মিনিংটা কি, এক্সক্লুসিভ অর হিসেবে, ঠিক আছে। হ্যাঁ, একটা থাকলেই হচ্ছে, আপনার যদি এভাবে বুঝতে সুবিধা হয়, কিন্তু বেটার আপনি এভাবে মনে রাখেন, তাই না, যে এক্সক্লুসিভ ভ্যালু সিক করছে বা ইউনিক ভ্যালু সিক করছে, বা ডিফারেন্ট ইনপুট থাকলে 1 আসবে, সেম ইনপুট থাকলে 0 আসবে, ঠিক আছে। জি। আর এক্সরের ড্রয়িংটা হচ্ছে এরকম, অর গেটের সামনে আরেকটা এক্সট্রা দাগ দিয়ে আমরা এক্সর ড্র করি। এক্সর যদি বুঝে থাকি তাহলে আমাকে একটু বলেন তো, আমি আর পরের পেজে যাচ্ছি না, আমাকে বলেন যে এক্স নরের লজিকটা কি হবে। এক্সর আর এক্স নরের মধ্যে রিলেশন কি বা পার্থক্য কি? ইনভার্ট করে দেবো শুধু। ইনভার্স এটা করে দিব। রিভার্স। এক্সর গেটকে নটের থ্রু পাস করলে যেটা হবে, দ্যাট মিন্স সাপোজ এটা আমার এক্সর গেট, এই এক্সরের ভ্যালুটাকে যদি আমি নট করে দিই তাহলে যেটা পাবো, ঠিক আছে, এটা, অথবা এভাবে ড্র করলাম, এটা হচ্ছে এক্স নর। তাহলে এক্স নরের লজিকটা কি আমাকে কেউ মুখে বলতে পারবেন? এখানে যেরকম বললাম যে ডিফারেন্ট ভ্যালু হলে 1 আসবে আর সেম ভ্যালু হলে 0 আসবে, তাহলে এক্স নরের লজিকটা সেভাবে কি হবে? মানে এখানে কমন ভ্যালুস হলে হচ্ছে 1 আসবে, আর যদি ডিফারেন্ট, এক্সক্লুসিভ ভ্যালুস আসে তাহলে হচ্ছে 0 আসবে এখানে। হ্যাঁ, সো সেম ভ্যালু হলে 1, ডিফারেন্ট ভ্যালু হলে 0, এক্স্যাক্টলি এক্স জরের অপোজিট। এক্স নরের রিপ্রেজেন্টেশন হচ্ছে এ, এক্স নর বি, সেটা হচ্ছে সার্কেলের ভিতরে একটা ডট, ঠিক আছে, এভাবেও লিখতে পারি, অথবা এক্সর করি, যেটা আমরা এক্সর লিখি যেভাবে, এ এক্সর বি হোল প্রাইম, এটাও লিখতে পারি, ঠিক আছে। এটা লেখা থাকুক বা এটা লেখা থাকুক একই জিনিস মিন করছে, ঠিক আছে, তারা এক্স নর মিন করছে, মনে থাকবে। আমরা একটা এক্সর গেটের
ডিটেলস দেখে সেই যে এক্স নটটা ড্র করে দেওয়া আছে, এক্স নটের ভ্যালুজ আমরা দেখতে পাচ্ছি যে সেম ভ্যালু যেখানে 0 আর 0 সো 1 আসছে, 1 আর 1 সো 1 আসছে। কিন্তু যখন ডিফারেন্ট ভ্যালুজ 0 আর 1 অথবা 1 আর 0 ডিফারেন্ট ইনপুট যাচ্ছে তখনই আউটপুটে 0 দেখাচ্ছে। তাহলে এই যে 7টা গেট আমরা দেখলাম, এই গেটগুলো নিয়ে কি আপনাদের কারো কোনো কনফিউশন আছে? কোনোটা লজিক বুঝি নাই এরকম কিছু কি আছে? বুঝে থাকলে আমাকে একটু বলেন তো, বা জানেন কি না যে এই যতগুলা গেট আমরা দেখলাম, এতগুলা গেটের মধ্যে 2টা গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। কোনটা ইউনিভার্সাল গেট এটা কি আমরা কেউ বলতে পারবো? Maybe NAND or NOR. কেন NAND আর NOR? ম্যাম 3টা গেটই আছে তো। 3টা হচ্ছে বেসিক গেট। ওকে গুড, NAND আর NOR ট্রু। NAND আর NOR কেন? অ্যান্ড অর নট এগুলো হচ্ছে আমার বেসিক গেট গেল। আর NAND আর NOR যে গেট এদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট বলার রিজন হচ্ছে NAND আর NOR গেট দিয়ে অন্য সবগুলো গেটের লজিক ইমপ্লিমেন্ট করা যায়। দ্যাট মিন্স NAND দিয়ে আপনি অ্যান্ড বানাতে পারবেন, NAND দিয়ে আপনি অর বানাতে পারবেন, NAND দিয়ে আপনি নট বানাতে পারবেন, NAND দিয়ে আপনি XOR XNOR সবই বানাতে পারবেন। সেম গোজ ফর NOR, NOR দিয়ে আপনি AND OR NOT XOR XNOR সব কিছু বানাতে পারবেন, NANDও বানাতে পারবেন। বুঝতে পারছি? দ্যাট মিন্স এই গেট দুইটা দিয়ে অন্য সবগুলো গেট ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে? সো এই জন্য এদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট। সাপোজ ইউ আর গোয়িং টু ওয়ার্ক ইন আ ল্যাব যেখানে NAND গেট ছাড়া আর কিছুই না, এখন আপনাকে অনেক বড় একটা ইকুয়েশন ইমপ্লিমেন্ট করতে বলে দিচ্ছি, ইউ ক্যান স্টিল ডু ইট উইথ জাস্ট NAND গেটস। NAND গেটস কানেক্ট করে 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 আমরা ওই লজিকটা স্টিল ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই ইউনিভার্সাল গেট যে বলছি যে হ্যাঁ লজিকটা ইমপ্লিমেন্ট করতে পারবো, লজিক ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো, ভেঙে ভেঙে দেখবো। বাট তার আগে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে চলে যাই, বিকজ ওই গেটটা কিভাবে কাজ করছে বা আমরা কিভাবে NAND গেট অনেকগুলো কানেক্ট করে অন্য গেটের মতো কাজ করাতে পারছি, এই জিনিসটা বোঝার জন্য আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আগে দেখে ফেললে বেটার হয়। তো এখন নাও দ্যাট ইউ গাইজ নো অল দ্য লজিক গেটস এবং কোন লজিক কিভাবে কাজ করে, তাহলে এই জিনিসটা এখানে এখন একটা ইকুয়েশন দেওয়া আছে, এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। এটা আমরা সলভ করতে পারবো কিনা ইউজিং ট্রুথ টেবিল। ঠিক আছে, আমরা একটু দেখি। আমাকে দেখে বলেন যে এই যে ইকুয়েশন দেওয়া, এখানে কয়টা ভ্যারিয়েবল আছে? ম্যাম তিনটা তিনটা। ভ্যারিয়েবল দেখতেই পাচ্ছি, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, সেগুলা বিভিন্ন অপারেটর দিয়ে কানেক্ট করা। আমাকে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় কি না সেটা চেক করে বলতে হবে। ঠিক আছে ঠিক আছে, এটা চেক করার ওয়ে কি? ওই যে ট্রুথ টেবিল, এখানে আমাকে বলেই দিয়েছে যে ট্রুথ টেবিল দিয়ে চেক করতে হবে। ট্রুথ টেবিলের সুবিধাটা কি? ট্রুথ টেবিল দিয়ে আমি ওই 3টা ভ্যারিয়েবল দিয়ে বা যদি আরও বেশি থাকতো যতগুলা ভ্যালু পসিবল সবগুলা ভ্যালুর জন্য আউটপুট ভেঙে ভেঙে বের করতে পারবো। বের করার পরে যদি দেখি যে হ্যাঁ এখানে যতগুলা ভ্যালু আসার কথা সবগুলার সাথে এপাশে সবগুলা ভ্যালু ম্যাচ করে, তাহলে আমি বলবো যে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন 3টা ভ্যারিয়েবল আছে বলছেন, এক্স ওয়াই জেড, 3টা ভ্যারিয়েবল, তার মানে টোটাল কম্বিনেশন কয়টা হবে? 8টা। 8টা, 2 টু দি পাওয়ার 3। সো সেগুলো আমরা লিখে ফেলছি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। 8টা কম্বিনেশন আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখানে এখন আপনাকে জাস্ট বোঝানোর স্বার্থে ভেঙে ভেঙে করা হয়েছে, আপনি চাইলে ভেঙে ভেঙে লিখতে পারেন অথবা একেবারেও লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ভেঙে ভেঙে করলে সুবিধা হয়। ঠিক আছে, আমরা আগে দেখি যে লেফট হ্যান্ড সাইডের কি কি ভ্যালু আসছে। তো এখানে দেওয়া আছে এক্স অ্যান্ড ওয়াই প্লাস জেড, তাহলে আমরা ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা আগে বের করে নেই, তারপরে সেটাকে এক্স এর সাথে অ্যান্ড করে দিব, তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। ওয়াই প্লাস জেড মানে আসলে কি? ওয়াই অর জেড না? তো ওয়াই অর জেড এই লজিকটা কিভাবে কাজ করে? ওয়াই আর জেড এর যে কোনো একটাতে 1 থাকলেই আউটপুটে 1 আসবে, ব্যাপারটা এরকম ছিল না? তাহলে কি ওয়াই প্লাস জেড বা ওয়াই অর জেড এই কলামটা কি আমরা ফিল আপ করতে পারবো না? 0 অর 0 কি হয়ে যাবে? ম্যাম অর গেট খালি অর গেট, সো কোনো তো 1 নাই, 1 থাকলে না 1 আসবে, তাই না? যেহেতু 0 অর 0 করছি আউটপুটে 0 আসবে। 0 অর 1 তাহলে কি আসবে? একটা 1 চলে আসছে, তাহলে আউটপুটে 1 আসবে।
1 or 0 আউটপুটে 1 আসবে, 1 or 1 আউটপুটে 1 আসবে, আবার 0 or 0 তাহলে আউটপুটে 0 আসবে, 0 or 1 আউটপুটে 1 আসবে, আবার সবগুলোতে একটা অথবা দুইটা 1 আছে, সো 1 চলে আসবে। বুঝতে পারছি y or z কিভাবে বের করছি? এই কলাম দুইটা দেখছি বিকজ y আর z এর মধ্যে অর করছি। y or z যখন আমার বের হয়ে গেল, এখন ওর সাথে তো আমি x কে অ্যান্ড করতেই পারবো, সো আমি চেক করব এই কলাম আর এই কলাম, তাই না, x এর ভ্যালু আর y or z এর ভ্যালু। সো 0 and 0 অ্যান্ড এর লজিকটা কি ছিল? দুইটাই 1 আসলে 1। দুইটা 1 হলেই শুধু 1 আসবে, আদারওয়াইজ একটা 0 থাকলেও আউটপুটে 0 আসবে। তো দেখতে পাচ্ছি যে এখানে টানা 4টা 0, তাহলে এখানে টানা 4টা 0 হবে না? এটার দিকে তাকানোরও দরকার আছে। টানা 4টা 0 বসাই দিলাম, 0 0 0 0, বিকজ একটা তো 0 দেখতেই পাচ্ছি। আবার এখানে আসি, এখন তো এটা সবগুলো 1 1 and 0, একটা 0 আছে, সো আবার 0 হবে। বাকি তিনটা ভ্যালুর ক্ষেত্রে কি হচ্ছে? 1 and 1 1 and 1 1 and 1, সো এই তিনটাতে 1 চলে আসছে। তাহলে এখন কি আমি লেফট হ্যান্ড সাইডটা বের করে ফেলতে পেরেছি না, যে x and y or z এটাতে কি হবে? সবগুলা ভ্যালু আমার বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এখন আবার রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে বলছে যে এটা সমান হবে কিসের? x ডট y বা x and y or x and z এটার। তাহলে x and y বের করার জন্য আমি কোন দুইটা কলাম দেখব? x এর কলাম দেখব, y এর কলাম দেখব। কি দেখব? এন্ড করছি যেহেতু, দুইটাই 1 না হওয়া পর্যন্ত 1 আসবে না, যে কোনো একটা 0 থাকলে 0 আসবে। আমরা কি দেখতে পাচ্ছি? সবগুলো ভ্যালুতেই একটা না একটা 0 আছে এক্সেপ্ট দ্য লাস্ট টু ভ্যালুস। তাহলে আমরা কি করব? সবগুলো 0 লিখে দিব, 0 and 0 0 and 0 0 and 1 0 and 1 1 and 0 1 and 0, সবই 0 আছে, জাস্ট লাস্টের দুইটাতে 1 and 1, সো এই দুইটাতে 1 and 1 হয়ে গেল। x and y বের করলাম, তারপরে x and z এটাতে আসি। সিমিলারলি আমরা কি চেক করব? আমরা চেক করব x আর z। এখন x আর z আবার দেখেন, 0 and 0 0 and 1 0 and 0 0 and 1 1 and 0, এই পর্যন্ত সবগুলো 0, সো পাঁচটা সবগুলো 0 দিয়ে দিলাম। তারপরে পাচ্ছি 1 আর 1, সো এখানে 1 লিখে ফেললাম। আবার 1 আর 0 আসছে, সো 0 হবে, আবার 1 আর 1 আসছে, সো 1 হবে। তাহলে x ডট ওয়াইও পেয়ে গেলাম, x ডট জেডও পেয়ে গেলাম। এখন আমার এদের মধ্যে অর করতে হবে। অর করলে কি পাবো? এই যে এই দুইটা কলাম তো এখন আমি চেক করব, এটা আর এটা চেক করব। তো ফার্স্ট পাঁচটা ভ্যালু তো 0 অর 0, অবশ্যই অর করলে 0 আসবে দেখতে পাচ্ছি। জাস্ট লাস্টের তিনটাতে কি হচ্ছে? 0 অর 1, সো আউটপুটে 1 আসছে, 1 অর 0 আউটপুটে আবার 1 আসছে, অ্যান্ড দেন 1 অর 1 আউটপুটে 1 আসছে। তাহলে এটা আমার ফাইনাল রাইট হ্যান্ড সাইড। এখন কি এটা আর এটা দেখে বলতে পারছি কিছু? এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড, মিলছে কি না? ইয়েস ম্যাম, বেশ মিলছে। সবগুলা ভ্যালু মিলেছে না? এমন যদি হতো, সাপোজ এখানে একটা 1 আসছে, এখানে 0 আসছে, বাকি সবগুলা সেম, তাইলে কি আমি বলতাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড? যে না ঠিক আছে, 8টা ভ্যালু আছে, 8টার মধ্যে 7টা মিলে গেছে, একটা মিলে নাই, তাতে কি হয়েছে? ব্যাপারটা কি এরকম? না মিস, সব মিলা লাগবে। ইট হ্যাজ টু বি এক্স্যাক্ট, সবগুলো ভ্যালু ম্যাচ করতে হবে, এভরি সিঙ্গেল ওয়ান। এখানে 8টা না থেকে যদি 256টা ভ্যালু থাকতো, 512টা ভ্যালু থাকতো, তো আমার 512টাই ম্যাচ করতে হতো, ঠিক আছে? 511টা মিলেছে আর একটা মিলে নাই তাই বলে দিলাম, তাও করব না। ইট হ্যাজ টু বি এক্স্যাক্টলি দ্য সেম, ঠিক আছে? সো ট্রুথ টেবিল আমাদেরকে এটা দেখতে সাহায্য করছে, সবগুলো ভ্যালু ধরে ধরে বের করে দেখতে আমাদের সাহায্য করলো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ 8টা ভ্যালুই ম্যাচ করে, তখন আমরা বলছি যে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আপনাদেরকে যদি আমি এরকম একটা এক্সপ্রেশন দেই, দিয়ে বলি যে প্রুভ দিস ইউজিং আ ট্রুথ টেবিল, এটা কি পারা যাবে? জি। আফসোস এত সোজা প্রশ্ন কোনো দিন আসবে না, ঠিক আছে?
পারা যাবে, খুবই ভালো লাগলো। কিন্তু এত সহজ প্রশ্ন তো আসবে না, আমরা আরেকটু কমপ্লেক্স জিনিসের দিকে যাব। আমরা অ্যাকচুয়ালি যেহেতু এখন সব গেট দেখে ফেলছি, আমরা অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করতে যাব। তো বুলিয়ান অ্যালজেব্রা যে করব আমরা, অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের সময় স্কুলে পড়ার সময় আমরা অ্যালজেব্রিক রুলস শিখেছি না, কত কত 100 ধরনের সূত্র পড়েছি আমরা, ইকুয়েশনস দেখেছি, মিডল টার্ম, হ্যান ত্যান কি কি অনেক ধরনের ইকুয়েশন শিখে ফেলছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এইসব সূত্র শিখি নাই? তো ওইখানে যেরকম শিখেছি সেরকম এইখানে বাইনারির অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করতে গেলেও আমাদের কিছু রুলস লাগবে। যে রুলসগুলো এমন না যে হচ্ছে গিয়ে মুখস্থ শিখায় দেওয়া হয়েছে বা কিছু, দিজ আর প্রুভড, ভ্যালু ধরে চিন্তা করে বানানো। এই জিনিসগুলোকে পস্টুলেটস অ্যান্ড থিওরেমস বলে। ঠিক আছে, সো এই যে আমরা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করব, ধরেন এটার ক্ষেত্রে চিন্তা করেন এখানে 3টা ভ্যারিয়েবল আছে, কিন্তু কোনোভাবে যদি আমি এই ইকুয়েশনটাকে ছোট করে আরো ছোট ইকুয়েশনে আনতে পারতাম, তাহলে আমার জিনিসপত্র কম লাগতো না? কম গেট লাগতো, কম কম্পোনেন্ট লাগতো, কম সুইচ লাগতো, কম ইলেকট্রিসিটি লাগতো, তাহলে সেটা বানানো আমার জন্য সুবিধার না? সেই জন্য কি করা হয়, বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করা হয় সিম্পলিফিকেশনের কাজে। ধরেন অনেক বড় কোনো ইকুয়েশন আছে, সেটাকে আমরা এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে রুলস বলছি, সূত্র বলছি, এগুলো ইউজ করে সিম্পলিফাই করে অনেক ছোট বানিয়ে ফেলতে পারি। ছোট বানালে কি হয়, ধরেন 10টা ভ্যারিয়েবলের একটা সিস্টেম আপনি বানাতে বসছেন, কিন্তু সেটা ছোট করে আপনি আলটিমেটলি 3টা ভ্যারিয়েবলে নিয়ে আসলেন, তাহলে আপনার কম্পোনেন্ট কম লাগবে, কম সময় লাগবে, এফিসিয়েন্সি বাড়বে। তো আমার গোল অলওয়েজ থাকবে একটা সিম্পলিফাইড ভার্সন বের করা। সিম্পলিফিকেশনের জন্য আমরা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করি। ঠিক আছে, সিম্পলিফিকেশনের আরও ওয়ে আছে, ইটস নট দি অনলি ওয়ে। আমরা আরও দেখব, আমরা কে ম্যাপ দেখব, এছাড়া ট্যাবুলেশন মেথড থাকে, ওটা আপনাদের পড়ানো হয় না, বাট দ্যাটস অলসো আনাদার ওয়ে টু সিম্পলিফাই। আমাদের সিম্পলিফাই করাটা হচ্ছে একটা গোল, এটার জন্য আমরা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে থাকি। তো এই যে অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের সূত্র বলছি, এখানে আপনাদেরকে সুন্দর করে অনেকগুলো সূত্র দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের জানা থাকতে হবে। আজকে ক্লাসে দেখছি একদম টিল দ্য ভেরি লাস্ট ক্লাস, ভেরি লাস্ট এক্সাম, টিল দ্য ফাইনাল এক্সাম আপনাদের এই পড়াশোনাগুলো লেগে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দ্য নেমস আর নট ইম্পর্টেন্ট, বাট ইউ হ্যাভ টু নো দ্য রুলস। ঠিক আছে, এমন না যে আমি আপনাদেরকে মুখস্থ করতে বলে দিচ্ছি। ওই যে বললাম না যে পস্টুলেটসগুলো বা থিওরেমসগুলো এমনি এমনি আসে না, এগুলা এক্স্যাক্টলি ভ্যালু এরকমই আসে দেখে এটাকে একটা রুল হিসেবে চালাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সব সময় তো এরকম আসে, তাহলে এটাকে একটা রুল বানাই দেই। ঠিক আছে, সেটা কিভাবে আসছে আমরা কয়েকটা একটু ভেঙে ভেঙে দেখি, হ্যাঁ, তাহলে আমরা আইডিয়া করতে পারবো। যেমন প্রথমটা দেখি, এক্স প্লাস জিরো ইকুয়াল টু এক্স বলছে। ঠিক আছে, কেন বলছে? ধরেন এক্স এর ভ্যালু বসিয়ে আমরা চিন্তা করে দেখি এক্স প্লাস জিরো ইকুয়াল টু কী হয়। ঠিক আছে, ধরেন এক্স এর ভ্যালু কি হতে পারে, এক্স এর ভ্যালু 0 হতে পারে অথবা 1 হতে পারে, এই তো পসিবল ভ্যালুস, তাই না? আমরা জানি কি বাইনারি ভ্যারিয়েবলে পসিবল ভ্যালু দুইটাই আছে, 0 আছে অথবা 1 আছে। তাহলে কি হবে, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি আসলে কি করছি, 0 প্লাস 0 করছি না? 0 প্লাস 0 করলে আউটপুটে কি আসবে? প্লাস বলতে কি, অর, অর করলে কি আসবে আউটপুটে? জিরোই আসবে। জিরোই আসবে, এখানে তো কোনো 1 নাই। কিন্তু এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, 1 অর 0 আউটপুটে কি আসবে? ম্যাম 1 আসবে। 1 আসবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি না যে এক্স এর ভ্যালু যেটা সেটাই আউটপুটে আসছে, 0 আর 0 করলে 0 আসছে, 1 আর 0 করলে 1 আসছে। তাহলে এইটা থেকে কি আমি বলতে পারি না যে এক্স অর 0 করলে আউটপুটে এক্সই আসবে? জি মিস। তখন এটা তারা একটা রুল বানায় ফেললো যে ঠিক আছে, এটা আমরা করে ফেললাম। ওকে, সিমিলারলি এক্স ডট ওয়ান, এটাও কি আমরা ওভাবে চিন্তা করতে পারি না? এক্স ডট ওয়ান বলছে, তার মানে কি এক্স এর ভ্যালু হয় 0 হবে, 0.1 বের করছি, অথবা এক্স এর ভ্যালু 1 হবে, 1.1 বের করছি। তো 0.1 করলে আউটপুটে 0 আসবে না? অ্যান্ড গেটে কি হয়, একটা 0 থাকলেই 0 আসে, সো আউটপুটে 0 আসবে। আবার 1 অ্যান্ড 1 বা 1.1 করলে কি হবে আউটপুটে, দুইটাই যেহেতু 1, আউটপুটে 1 আসবে। তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি না যে এক্স এর ভ্যালু যেটা আউটপুটে সেটাই আসছে? সো তখন আবার এটাও একটা রুল বানায় ফেললো, বলে দিল যে এক্স ডট ওয়ান করলে আউটপুটে এক্স আসবে। বুঝতে পারছি? এই নিচের দিকে না তাকায় এখানে তাকায় আমাকে বলেন তো যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে?
ওয়ানই হবে। 1 হবে। কেন হবে আমরা একটু ভেঙে ভেঙে দেখি তাহলে। x এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হচ্ছে 0 অর 1 কি হবে সেটা অর করলে 1ই আসবে না। কারণ কি x এর ভ্যালু 0 হোক এখানে তো একটা 1 আছেই। আবার x এর ভ্যালু যদি 1 হয় 1 অর 1 একটা 1 অলরেডি ছিল আর x ও 1 হয়েছে দুইটাই 1 তাতেও কি অর করলে তো 1ই আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি না যে x এর ভ্যালু যাই হোক 0 হোক বা 1 হোক আউটপুটে 1 আসবে। সো তখন এটা বলে দিলাম যে হ্যাঁ x অর 1 করলে আউটপুটে অলওয়েজ 1 আসবে বা এটার এগেইনস্টে আমি অলওয়েজ 1 পাবো। এই যে জিনিসগুলো দেখছি এটা সুবিধাটা কি ধরেন আপনাকে আমি অনেক বড় একটা টার্ম দিলাম ঠিক আছে a প্রাইম বি সি ডি প্রাইম এটা প্লাস 1 আছে ঠিক আছে। আপনি নর্মালি বসে বসে ট্রুথ টেবিল করে ভ্যালু বের করবেন চিন্তা করবেন যে এখানে কি আসবে কিন্তু আমি কি দেখতে পাচ্ছি যে এটার সাথে 1 অর করা আছে তার মানে আউটপুটে 1 আসবে আমার কোনো বড় কাজ করা লাগবে না। বুঝতে পারছি এগুলোর সুবিধা। এখানে না হয় একটা ভ্যারিয়েবল দিয়ে লিখেছি বাট অ্যাকচুয়ালি সুবিধাটা কিন্তু অনেক বেশি আমাদের যখন অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হবে তখন এই পস্টুলেটসগুলো এই থিওরেমসগুলো আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে এক্স প্লাস ওয়ান দেখলাম এক্স ডট জিরো দেখি এক্স ডট জিরো করলে কি হবে 0 জিরো হবে। কেন জিরো হবে এক্স যদি জিরো হয় দ্যাট মিনস জিরো অ্যান্ড জিরো করি তাহলে আউটপুটে জিরো আসবে দুইটাই জিরো। অথবা এক্স যদি ওয়ান হয় ওয়ান ডট জিরো করি তাহলেও আউটপুটে কি আসবে আউটপুটে জিরোই আসবে না। একটা জিরো তো আছে দুইটাই জিরো হোক অথবা একটা জিরো হোক আউটপুটে তো জিরোই আসবে অ্যান্ড করলে জিরো প্রায়োরিটি পায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু যাই হোক না কেন আউটপুটে জিরোই আসবে তখন এটাও একটা রুল বানিয়ে ফেললাম যে হ্যাঁ এক্স ডট জিরো ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে এছাড়া আরও যেসব কিছু রুল আছে চিন্তা করেন এই যে এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়াল টু ওয়ান এটা কেন হচ্ছে এটা কি কেউ আমাকে বলতে পারবেন চিন্তা করে। ম্যাম একটা যদি ইনভার্ট 1 হয় করলে আরেকটা তো 0 ওয়ান হবে। একটা না একটা তো অন হবে একটা ওয়ান হলে একটা জিরো হবে। এক্স যদি ওয়ান হয় এক্স প্রাইম হচ্ছে জিরো ডাজন্ট ম্যাটার একটা ওয়ান আছে। আবার এক্স যদি জিরো হয় এক্স প্রাইম অবশ্যই ওয়ান তাহলে কি ঘুরে ফিরে আমরা একটা ওয়ান তো পাচ্ছি দ্যাটস ওয়াই এক্স প্লাস এক্স প্রাইম যদি থাকে তাহলে সেটা অবশ্যই ওয়ান হবে। সিমিলারলি তাহলে এটাও বুঝতে পারছি না যে এক্স অ্যান্ড এক্স প্রাইম যদি করি এই দুটার একটা অবশ্যই জিরো হবে তাহলে অ্যান্ড করলে তো অবশ্যই জিরো প্রায়োরিটি পায় সো আউটপুটে জিরো আসবে। তাহলে এটাও কি আমরা বুঝতে পারছি না। আবার এটা চিন্তা করি এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স কেন লিখেছে ধরেন অনেকগুলা এক্স লিখছি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স যেটাই হোক ধরেন এক্স এর ভ্যালু ওয়ান তার মানে ব্যাপারটা কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম না। তো অনেকগুলা ওয়ান অর করি আর দুইটা ওয়ান অর করি কি ব্যাপারটা আউটপুটে কি আসবে ওয়ানই আসবে না। ওয়ান আসবে না yeah. আবার যদি অনেকগুলা ভ্যালু জিরো করি জিরো অর জিরো যেটা সেম ভ্যারিয়েবল আর কি একটা এক্স জিরো হলেই তো সবগুলাই জিরো তাই না। জিরো অর জিরো অর জিরো অর জিরো আউটপুটে কি আসবে আউটপুটে জিরোই আসবে। জিরো আসবে yes miss. তাহলে তাহলে আমি কি বলতে পারছি যে অনেকগুলো একই ধরনের টার্ম থাকলে আমি সেটাকে একবার লিখলেই আমার কাজ হয়ে যাচ্ছে আমাকে মাল্টিপল টাইমস একই জিনিস লেখার দরকার নাই। সো তখন এটা একটা রুল বানায় ফেললো। সেম গোজ ফর এটা যেরকম ভাবে আসছে সেম গোজ ফর ডট এক্স ডট এক্স ডট এক্স এক্স ডট এক্স ডট এক্স ডট এক্স একই জিনিস অ্যান্ড করলে আউটপুটে ওইটাই আসবে সো ওইটাও আমরা লিখে দিতে পারি। ঠিক আছে এছাড়া এই যে এই ডি মর্গান যেটা এটা তো আমরা কোনটা ট্রাই করলাম না ডি মর্গান না এটা আমরা ট্রাই করে দেখলাম না ডিস্ট্রিবিউটিভ কোথায় ট্রাই করলাম বলেন তো অ্যাকচুয়ালি ভ্যালু দিয়ে যে ধরে ধরে চেক করে দেখলাম একটু আগেই যে ট্রুথ টেবিলটা করলাম ট্রুথ টেবিলে দেখেছি তাই না এই যে এক্স ডট ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ডট ওয়াই প্লাস এক্স জেড বেসিক্যালি আমরা কি ওই যে সাইনটা বা অপারেটরটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি তাই না। এক্স এর সাথে ওয়াই আর জেড এর রিলেশনটা কি অ্যান্ড রিলেশন
তো এটাকেই জাস্ট আমরা ভেঙে লিখেছি, ডিস্ট্রিবিউট করে দিয়েছি যে এক্স অ্যান্ড ওয়াই, আর ওয়াই আর জেড এর মধ্যে যেহেতু অর অপারেশন, সো এটাকে অর দিয়ে আবার এক্স অ্যান্ড জেড, এক্সকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। অপোজিটটাও করা যাবে, যে এক্স প্লাস ওয়াই জেড যদি থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স প্লাস জেড লিখতে পারবো। ঠিক আছে, এটার প্রুফ তো আমরা দেখলামই। এটাও গেল। ডি মর্গান দেখি, ডি মর্গান একটা ইম্পর্টেন্ট ল, এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে। এগেন নাম মনে রাখার কোনো দরকার নাই, আমাদের এই কোয়েশ্চেনগুলো মনে থাকলেই হচ্ছে, এগুলো বুঝলেই আমাদের কাজ হচ্ছে। ডি মর্গান ইম্পর্টেন্ট কেন বললাম, ওই যে আমরা যে হোল প্রাইম একটা জিনিস দেখলাম, ওই যে বললাম যে হোল প্রাইম দেওয়া এবং আলাদা একটা এলিমেন্টের মধ্যে প্রাইম থাকা একই জিনিস না। ঠিক আছে, সো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই হোল প্রাইম যদি দেই, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে সব কিছু ইনভার্ট করা হবে। ঠিক আছে, সব কিছু ইনভার্ট করে দিচ্ছি। দেখেন এক্স অর ওয়াই হোল প্রাইম ছিল দেখে এক্সকে ইনভার্ট করে দিলাম, হয়ে গেল এক্স প্রাইম। অর ছিল, অরকে ইনভার্ট করে দিলাম, হয়ে গেল অ্যান্ড। ওয়াই ছিল, ওয়াইকে ইনভার্ট করে দেওয়ার পরে হয়ে গেল ওয়াই প্রাইম। বুঝতে পারছি? দ্যাট মিন্স কি, ব্র্যাকেটের উপরে যদি ইনভার্স সাইন থাকে তাহলে ভিতরে যা কিছু আছে সব কিছু আমরা ইনভার্ট করে দিব। এটাই হচ্ছে ডে মর্গান ল। বুঝতে পারছি এই লগুলা? এখানে কি কোনো কনফিউশন আছে? আর কিছু সাধারণ রুল দেওয়া আছে, যে এই ধরনের কমিউটেটিভ, যেটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, এই জিনিসটা বুঝতে কি কোনো কনফিউশন আছে? ধরেন সরি 5 প্লাস 3 লিখলাম আর 3 প্লাস 5 লিখলাম, একই কথা না? কোনো ডিফারেন্স আছে? না মিস। কোনো ডিফারেন্স নাই। বা 4 মাল্টিপ্লাইড বাই 3 লিখলাম অথবা 3 মাল্টিপ্লাইড বাই 4 লিখলাম, একই কথা, সেটাই একটা ল হিসেবে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিপ ইন মাইন্ড যে এটা ইন্টারচেঞ্জ করলে কোনো সমস্যা নাই। এক্স প্লাস ওয়াই লেখাও যেটা মিন করছে, ওয়াই প্লাস এক্স লেখাও সেটা মিন করছে। ঠিক আছে, সো এই যে এখানে যতগুলা পস্টুলেটস থিওরেমস যা দেওয়া আছে, আবার বলছি নাম মনে রাখার কোনো দরকার নাই, কিন্তু এই জিনিসগুলা, এই ইনফরমেশনগুলো আমাদের খুব ভালো মতো জানা থাকতে হবে। ঠিক আছে, এবং এটা ভালো মতো জানার উপায় ঝাড়া মুখস্থ করা না, অনেক অনেক বেশি প্র্যাকটিস করা। আমরা অনেক সিম্পলিফিকেশন প্র্যাকটিস করব, বারবার করব, যত বেশি প্র্যাকটিস করব তত এই জিনিসগুলো আমার আয়ত্তে চলে আসবে। কারণ এখানে মুখস্থ করার ব্যাপার নেই, আমরা তো দেখালামই যে ভ্যালু বসায় বসায় যে জিনিসগুলো যে মিনিংফুলি লেখা হয়েছে সেটা তো আমরা চেক করলামই। সো নাও ইট কামস ডাউন টু প্র্যাকটিসিং। যত প্র্যাকটিস করবেন তত ভালো আপনার প্রিপারেশন হবে, তত ভালো আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাবসর্পশন বলে একটা ল দেওয়া আছে, এটা সাধারণত আমরা ল হিসেবে ইউজ করি না, অ্যাকচুয়ালি কাজ করতে গেলে করা হয়ে যায়। এটাও দেখাই দিই, এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। এটা কিভাবে আসছে? এক্স প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, মনে করেন এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। আমরা ছোটবেলায় কমন নিতাম না, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এখান থেকে কিছু কমন নেওয়ার আছে, দ্যাট মিন্স দুইটার মধ্যে কি একই কোনো জিনিস আছে? ম্যাম এক্স। এক্স আছে না দুইটা জিনিসেই, তাহলে এক্স আমি কমন নিতে পারবো, এক্স আমি কমন নিলাম। এখন এখানে এক্স এর সাথে কি রয়ে গেছে, কি বলতে পারবো? 1 প্লাস 1, তাই না? এক্স এর সাথে তো জিরো বলতে পারবো না, তাহলে তো জিরো হয়ে যেত, তার মানে অবশ্যই এক্স এর সাথে 1 আছে, 1 ডট এক্স, যেটা আমরা এখানে দেখলাম যে এক্স ডট 1 ইকুয়াল টু এক্স। সো এখানে 1 আছে, প্লাস এখান থেকে তো এক্স নিয়ে ফেলেছি, রয়ে গেছে শুধু ওয়াই, 1 প্লাস ওয়াই। এখন আমাকে বলেন 1 প্লাস ওয়াই মানে কি দাঁড়াচ্ছে? আমরা কি দেখলাম, এই যে এখানে দেখলাম না যে এক্স প্লাস 1 ইকুয়াল টু 1, তার মানে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে আসলে? 1 হচ্ছে ম্যাম। 1 হয়ে যাচ্ছে না? y এর ভ্যালু যাই হোক, 0 হোক আর 1 হোক, একটা তো 1 আছেই, তার মানে ওটা অবশ্যই 1 হবে। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে x ডট 1, এবং আমরা কি জানি x ডট 1 করলে কি থাকে? x এর ভ্যালু 0 হলে 0 হবে, x এর ভ্যালু 1 হলে 1 হবে। সো x ডট 1 হচ্ছে শুধু x। তাহলে সেটাই তখন লিখে দিয়েছে যে x প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে x আসে। বুঝতে পেরেছি? তো এটা এভাবে এখানে দেখে ফেলেন অথবা প্রত্যেকবার এই কাজটুকু করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা একটু অ্যালজেব্রিক ম্যানিপুলেশনে চলে যাই, এখানে আরও কিছু ল আছে, আমরা একটু এক্সাম্পল দেখি। অপারেটর প্রেসিডেন্সিস আমরা যখন সরল করেছি তখনও
এই রুলগুলাই দেখেছি। এখানেও ব্যাপারটা সেরকমই, যে আমরা কি করতাম, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতাম, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ এভাবে যেত। এখানে সেরকম ভাগ গুণ তো নাই, আমরা কি দেখবো, আমরা অলওয়েজ আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব, প্যারেনথিসিসে কাজ করব, নট করব, তারপরে অ্যান্ড করব, তারপরে অর করব। এই জিনিসগুলো এগেন মুখস্থ করার কিছু নাই, আমরা প্র্যাকটিস করতে করতেই এই জিনিসগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা একটু আমরা দেখি। ঠিক আছে, F1 একটা এক্সপ্রেশন দেওয়া, এক্স ওয়াই জেড প্রাইম। আপনাকে যদি বলি যে ট্রুথ টেবিল করে আমাকে এটার ভ্যালুগুলো বের করে দেখান, বের করতে পারবো? জি মিস। কয়টা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি? 3। 3টা ভ্যারিয়েবল, তার মানে টোটাল 8টা ভ্যালু আসবে। এই যে এখানে পাশে দেওয়া আছে টেবিল, টোটাল 8টা ভ্যালু আসবে। এবং তারপরে কি করব, আমি এক্স অ্যান্ড ওয়াই করব, করে ভ্যালুটা বের করব, তারপরে সেটার সাথে দরকার হলে জেড প্রাইমকে আবার অ্যান্ড করব। ঠিক আছে, এখানে একবারে করে দেওয়া আছে, আপনার অসুবিধা হলে আপনি ভেঙে ভেঙে করেন, কোনো সমস্যা নাই। F1 এর ভ্যালু বের করা যাবে, সিমিলারলি F2 এর ভ্যালু বের করা যাবে, F3 একটা এক্সপ্রেশন দেওয়া আছে, F4 একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এখানে দেখেন আপনাকে বলছে যে ফ্রম দ্য ট্রুথ টেবল you can see that f3 is equal to f4, but can you also prove by algebraic manipulation that f3 is equal to f4? দেখেন f3 equal to f4 না, আমরা এই দুইটা কলাম জাস্ট চেক করছি, কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভ্যালু ম্যাচ করে না। প্রথমে 0 আসছে, 1 আসছে, 0 আসছে, 1 আসছে, 1 আসছে, 1 আসছে, 0 আসছে, 0 আসছে, প্রত্যেকটা ভ্যালু ম্যাচ করে। তো এটা আমরা ট্রুথ টেবিল দিয়ে বের করতে পারবো, আমরা দেখলাম যে ট্রুথ টেবিল দিয়ে কিভাবে বের করে, কিন্তু বলছে যে আপনি কি সেম জিনিসটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে করতে পারবেন কি না। আমরা এটা একটু ট্রাই করে দেখি যে আচ্ছা ঠিক আছে, এটাকে ম্যানিপুলেট করে এই এই পজিশনে আসা যায় কি না। ঠিক আছে, সো আমার কাজ কি থাকবে, ওই যে সিম্পলিফাই করা, যেটা বললাম, সিম্পলিফাই করার জন্য কমন নেওয়াটা আমার গোল থাকবে, যে কত বেশি আমি কমন নিতে পারছি দেখি, তত ইজিলি আমি সিম্পলিফাই করতে পারবো। তো এখানে দেখেন 3টা টার্ম আছে ব্র্যাকেট দিয়ে দিয়ে লেখা, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম। তো কোনটার মধ্যে কি কি কমন যায় এটা একটু চিন্তা করে বের করতে পারবো কি না। কি কমন যায় একটু বলেন তো। ম্যাম ফার্স্ট দুইটা খালি এক্স প্রাইম যায়। ফার্স্ট দুইটা থেকে দুইটা জিনিস কমন যাচ্ছে, তাহলে আমি এটাই নেওয়ার ট্রাই করি, এক্স প্রাইম জেড। আচ্ছা, এক্স প্রাইম জেড এই দুইটা থেকে আমি কমন নিচ্ছি। এক্স প্রাইম জেড কমন নিলে থাকে কি, বাকি থাকে কি, প্রথমটাতে থেকে যাচ্ছে ওয়াই প্রাইম, পরেরটাতে থেকে যাচ্ছে ওয়াই। এদের মধ্যে যেহেতু অর সাইন দেওয়া, আমি এদেরকে অর সাইন দিয়ে লিখবো। সো এক্স প্রাইম জেড কমন নিলাম, ওয়াই প্রাইম প্লাস ওয়াই রয়ে গেল, বাকি থাকলো এক্স ওয়াই প্রাইম। ঠিক আছে, এখন এই যে ওয়াই প্রাইম প্লাস ওয়াই, এটাকে আমি কি লিখতে পারি, 1 না? এটা 1, কারণ কি, y প্রাইম যদি 1 হয় তাহলে y 0, অথবা y যদি 1 হয় তাহলে y প্রাইম 0, ডাজন্ট ম্যাটার, একটা 1 অবশ্যই আছে। তাহলে মানে আসলে কি হচ্ছে, x প্রাইম z ডট 1 প্লাস x y প্রাইম। তাহলে এইটা ডট 1 মানে কি, এটাই থাকবে না শুধু, x প্রাইম z প্লাস x y প্রাইম। এবং আমরা আরেকটা রুল কি দেখলাম, যে x প্লাস y লেখা আর y প্লাস x লেখা একই কথা। সো x প্রাইম z প্লাস এক্স ওয়াই প্রাইম লিখি আর এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম জেড লিখি, একই কথা না? ম্যাম বুঝিনি এটা। মানে এটা আগে লিখি অথবা এটা পরে লিখি, পার্থক্য আছে কোনো এই দুইটা লাইনের মধ্যে? ও না ম্যাম। কোনো পার্থক্য নয়, একই জিনিস, জাস্ট লিখলাম কেন, যাতে এটার সাথে ম্যাচ করে দেখাতে পারি, এই জন্য একই কথা। সো f3 ইকুয়াল টু f4 হচ্ছে না? জি কনফিউশন আছে কোনো? আমরা কি করব, আমরা এভাবে কমন খুঁজবো, যে ঠিক আছে অনেকগুলো এলিমেন্ট আছে, দেখি দুইটা দুইটা করে কমন নেওয়া যায় কিনা, বা কয়টা কমন নেওয়া যাচ্ছে। কমন নিয়ে নিয়ে সিম্পলিফাই করাটা হচ্ছে আমার গোল। আমি যত কম কম্পোনেন্টে আসতে পারবো তত আমার জন্য ভালো। ঠিক আছে, ইদার আপনাকে কোয়েশ্চেনে এভাবে ম্যাচ করার থেকে এরকম ধরনের প্রশ্ন হয়তো বেশি থাকবে, যে একটা এক্সপ্রেশন দিবে, দিয়ে বলবে যে সিম্পলিফাই দিস ইকুয়েশন ইনটু ইটস মিনিমাম নাম্বার অফ লিটারালস বা লিস্ট নাম্বার অফ লিটারালস।
আচ্ছা, লিটারালস বলতে কি বোঝায় একটু বলি। সাপোজ ইউ হ্যাভ আ ভ্যারিয়েবল এক্স, ঠিক আছে? এক্স এর এগেনস্টে আমরা কি কি ভ্যালু পাই? হয় 0 হবে, না হলে 1 হবে, এই দুটো ভ্যালু না? সেটাই ভ্যারিয়েবলের এগেনস্টে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? সাধারণত 0 থাকলে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি, 1 থাকলে জাস্ট নর্মাল ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এক্স এর এগেনস্টে এটা একটা লিটারাল, এটা একটা লিটারাল, ঠিক আছে? বি একটা লিটারাল, বি প্রাইম আরেকটা লিটারাল, সি একটা লিটারাল, সি প্রাইম আরেকটা লিটারাল, ঠিক আছে? সো যখন লিটারাল বলছি এক্স্যাক্টলি ভ্যালু ওয়াইজ ভ্যারিয়েবল বুঝাচ্ছি, ঠিক আছে? আমার মেইন কাজ কি, যত কম লিটারালে আনতে পারবো তত আমার জন্য ভালো, ঠিক আছে? এখানে যেটা প্রুফ করলাম সেটাই এখানে আবার দেওয়া আছে, এবং এখানে অনেকগুলা প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস 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 এরকম করে অনেকগুলা লিখে দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসগুলো করে দেখব। এটা করি তো, এটার অ্যান্সারের দিকে না তাকায় একটু এটা দেখি, বিসি প্লাস এসি প্রাইম প্লাস এ বি প্লাস বিসিডি, ঠিক আছে? তো এখানে একটা সিম্পলিফাই করেছে, এভাবে করেছে যে বিসি দেখছে যে এই দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে, সো বিসি কমন নিয়েছে, এখানে রয়ে গেছে 1 আর এখানে রয়ে গেছে ডি, সো 1 অর ডি, যেহেতু এদের মধ্যে অর রিলেশন। আর বাকি রয়ে গেল এ সি প্রাইম প্লাস এ বি, ঠিক আছে? সো 1 প্লাস ডি মানে আসলে 1, সো এটা ওভাবেই থাকলো। পরের লাইনে আমরা লিখে ফেললাম বিসি প্লাস এ বি প্লাস এ সি প্রাইম। এরপরে ওরা কি করলো, বি দেখা যাচ্ছে যে এই দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে, তখন বি কমন নিয়ে লিখলো, আর সি অর এ বা সি প্লাস এ ব্র্যাকেটে রেখে দিলাম প্লাস এ সি প্রাইম। এখান থেকে একটা জিনিস একটু চিন্তা করেন তো, যে এটা না লিখে যদি আমি এভাবে লিখতাম বিসি প্লাস এ কমন নিলাম, বি প্লাস সি প্রাইম লিখলাম, এটা কি ঠিক আছে? ও কমন নিয়েছে এই দুইটা থেকে, কিন্তু আমি সেটা করি নাই। আমি কি করলাম, আমি নিলাম এই দুইটা থেকে, যে এ বি প্লাস এ সি প্রাইম, দেখতে পাচ্ছি যে দুইটাতেই এ আছে, সো আমি এ কমন নিলাম আর বি প্লাস সি প্রাইমকে ব্র্যাকেটে রাখলাম। আমাকে বলেন যে আমি যেটা লিখেছি এটা কি ঠিক আছে? জি ম্যাম। কনফিউশন আছে কারো এটা নিয়ে? কেন বারবার জিজ্ঞেস করছি, বিকজ ইটস নট নেসেসারি দ্যাট ইউ উইল অলওয়েজ ফাইন্ড দ্য সেম অ্যান্সার। পরীক্ষা দিতে বসছেন, পাশের জনের খাতার দিকে একটু তাকালেন, দেখলেন যে আল্লাহ ওর সাথে আপনার অ্যান্সার মিলে না, টেনশনে মাথা খারাপ হয়ে গেল। বাট ব্যাপারটা তো এরকম না, ইট ক্যান বি ডিফারেন্ট অ্যাজ লং এজ আই এম ফলোয়িং দ্য রুলস কারেক্টলি, ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেখেন, এখানে লিটারালস কয়টা? বি একটা লিটারাল, সি একটা লিটারাল, এ একটা লিটারাল, সি প্রাইম একটা লিটারাল, টোটাল 4টা লিটারাল পাচ্ছি আমি এই ইকুয়েশনে। আবার এখানেও দেখেন সেমই পাচ্ছি না, বি একটা লিটারাল, সি একটা লিটারাল, এ একটা লিটারাল, সি প্রাইম একটা লিটারাল, সো এখান থেকেও 4টা লিটারাল পাচ্ছি। সো আমি ও এভাবে করে যতখানি সলভ করতে পারছে, আমি এভাবে করে ঠিক ততখানি সলভ করতে পারছি, সো মাইন ইজ অলসো কারেক্ট। এটাও ঠিক, এটাও ঠিক, as long as you are following the rules correctly and finding out the least number of literals, you should be fine। এখানে কোনো সমস্যা নাই, অ্যান্সার ডিফারেন্ট হতেই পারে, সেখানেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমরা চেক করব যে আপনার প্রসেস ঠিক আছে কিনা, আপনি কম কম্পোনেন্টে নিয়ে আসতে পারছেন কি না, ঠিক আছে? হ্যাঁ, ভুল করলে সমস্যা আছে, যদি আপনি সিম্পলিফাই করতে যে এক রুল ইমপ্লিমেন্ট করতে যে ভুলে অন্য ভ্যালু লিখে ফেললেন, সেটা তো অবশ্যই ভুল, ভুল হলে তো সমস্যা আছে। বাট ভুল না করে আপনি যদি ঠিকমতো রুলস ইমপ্লিমেন্ট করে সিম্পলিফাই করেন, ডাজেন্ট ম্যাটার ওখানে হয়তো আগে বিসি কমন নিয়েছে, আমি আগেই এ নিলাম, কোনো সমস্যা নাই। আপনার আগে যেটা চোখে পড়বে, যেটা কারেক্ট মনে হবে সেটাই করবেন। আপনি অলওয়েজ গোল থাকবে যে কিভাবে আমি সবচেয়ে বেশি সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসতে পারছি, ওটার জন্য শুরুতে একটু চিন্তা করবেন, চিন্তা করে বের করার ট্রাই করবেন যে হোয়াটস দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কোনো কনফিউশন আছে? আপনারা যেটা করবেন, এখানে যত প্র্যাকটিস প্র্যাকটিস লেখা আছে এগুলো খুব ছোট ছোট, স্টিল নিজে প্র্যাকটিস করে দেখবেন, তারপরে প্র্যাকটিসের সলিউশনগুলো চেক করবেন, আগে চেক করবেন না, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টে আমি আরও বড় বড়, এগুলো তো খুব ছোট, ঠিক আছে? এত ছোট এক্সপ্রেশন আসবে না পরীক্ষায় অবশ্যই, তো অ্যাসাইনমেন্টে আমি বড় বড় এক্সপ্রেশন দিয়ে দিব, যেগুলো অ্যাকচুয়ালি আপনাদের সলভ করতে গেলে একটু চিন্তা করা লাগবে, এবং এইগুলার
সলিউশন বা মানে এগুলাতে ভালো করার ওয়ে কিন্তু প্র্যাকটিস করা। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট দিব, আপনারা বইয়ের চাইলে বইয়ের যে অনুশীলন থাকে শেষের দিকে যে প্রবলেম সেকশনটা থাকে, ওই প্রবলেমগুলো প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করতে পারেন। মানে দিস শুড বি মোর দেন এনাফ ফর ইউ। ঠিক আছে, যদি বুঝে করতে পারেন, একটু প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো প্র্যাকটিস করতে হবে, খালি পড়লে হবে না যে হ্যাঁ আমি পড়ে ফেলছি কাজ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমাদের কিন্তু ইমপ্লিমেন্টেশন বেসড কোর্স, আমাদেরকে ওভাবেই পড়তে হবে। এখন একটা স্পেসিফিক থিওরেমে আসি আমরা, যে এরকম যেরকম কিছু রুলস দেখলাম, সেরকম একটা প্রিন্সিপাল আছে, ডুয়ালিটি প্রিন্সিপাল। তো ডুয়ালিটি প্রিন্সিপালটা একটু খেয়াল করি, এখানে যেটা লেখা আছে এটা পড়ি। ডুয়ালিটি প্রিন্সিপাল কি বলছে? বলছে যে every valid boolean expression remains valid if the operators and identity elements are interchanged. সো অপারেটর বলতে কি বোঝাচ্ছে? বলছে যে যদি আমার কোনো অপারেটর থাকে ওটা ইন্টারচেঞ্জ করে দিতে পারবো। আর আইডেন্টিটি এলিমেন্ট বলতে এক্স্যাক্টলি ওই যে 1 আর 0 কথা বলছে, ভ্যালুজের কথা বলছে, বাট দে বেয়ারলি এক্সিস্ট ইন ইকুয়েশনস। ঠিক আছে, মেইন কথাটা কি বলছে যে আপনাকে আমি কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশন দিলাম, ওই এক্সপ্রেশনটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দেই, বা দ্যাট মিনস ওই এক্সপ্রেশনটার অপারেটর এবং আইডেন্টিটি এলিমেন্ট যদি চেঞ্জ করেও দিই, করে দিয়ে যে এক্সপ্রেশনটা পাবো সেটাও ভ্যালিড হবে, যদি যেটা থেকে চেঞ্জ করেছি সেটা ভ্যালিড থাকে। তাহলে মনে করেন এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, বলছে যে এটা ভ্যালিড। ভ্যালিড কথাটার মানে কি? এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইট ম্যাচেস ফর অল দ্য ভ্যালুস। ঠিক আছে, সবগুলো ভ্যালুর জন্য কারেক্ট, দ্যাট মিনস এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন, ভ্যালুস ঠিক আছে। ঠিক আছে, তো এটা যদি ভ্যালিড হয় তাহলে এটা ডুয়াল করলে যে এক্সপ্রেশনটা পাবো, এই যে নিচে যেটা দেওয়া আছে এটা ডুয়াল করে বের করা, দ্যাট মিনস অপারেটর এবং আইডেন্টিটি এলিমেন্ট ইন্টারচেঞ্জ করে দিয়ে যে এক্সপ্রেশনটা পাবো সেটাও ভ্যালিড হবে। ঠিক আছে, সো এটা একটু চেঞ্জ করি দেখি। আমাকে তো ভ্যারিয়েবল চেঞ্জ করতে বল নাই, সো ভ্যারিয়েবল রিমেন্স দ্য সেম। এ ছিল, এই আছে, তারপর এখানে পেয়েছে অর। অর তো একটা অপারেটর, সো অরকে চেঞ্জ করে দিচ্ছি, অরকে চেঞ্জ করে অ্যান্ড করে দিলাম, তারপর ব্র্যাকেট দেওয়া দিলাম, বি অ্যান্ড সি দেওয়া আছে, তো এটাকে আবার চেঞ্জ করে দিব বিকজ অপারেটর চেঞ্জ করতে হবে, তো বি অ্যান্ড সি হয়ে গেল বি অর সি। দেন এ পাশে আবার আসি, এ অর বি দেওয়া আছে, সেটা হয়ে যাবে এ অ্যান্ড বি। এখানে এ বি এবং এ সির মধ্যে অ্যান্ড দেওয়া, সেটাকে আমি অর করে দিলাম, আবার এ অর সি দেওয়া, সেটা হয়ে যাবে এ অ্যান্ড সি। তাহলে এই যে এক্সপ্রেশনটা ছিল, বলছে যে এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন, এবং এটা যেহেতু ভ্যালিড ছিল দ্যাট মিনস এটা ট্রু, এটা যেহেতু ট্রু, এটা ডুয়েল করে আমরা যেটা পেয়েছি, এই যে ডুয়েল এক্সপ্রেশন, ডুয়েল করে আমরা যেটা পেয়েছি এটাও ভ্যালিড। আপনার যদি কোনো সন্দেহ থাকে ইউ ক্যান অলওয়েজ গো অ্যান্ড চেক উইথ ট্রুথ টেবিল। আমরা কি করব, আবার ট্রুথ টেবিল বিল্ড করব, প্রত্যেকটা ভ্যালু ধরে ধরে মানে বসিয়ে বসিয়ে চেক করে দেখব, তিনটা ভ্যারিয়েবল যেহেতু 8টা ভ্যালুজ আসবে, 8টা ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় কিনা আপনি চাইলে ম্যাচ করে দেখতে পারবেন, দেখবেন যে হ্যাঁ এটাও একটা ট্রু এক্সপ্রেশন। সো ডুয়ালিটি বলতে এটাই বোঝাচ্ছে, বা ডুয়ালিটি প্রিন্সিপাল বলতে এটাই বোঝাচ্ছে যে কোনো এক্সপ্রেশনের অপারেটর এবং আইডেন্টিটি এলিমেন্ট যদি আমরা ইন্টারচেঞ্জ করেও দিই তাহলেও যে এক্সপ্রেশনটা পাবো সেটাও ভ্যালিড হবে, প্রোভাইডেড দ্যাট দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ ভ্যালিড। ঠিক আছে, তো এটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা জানলাম। আর ডুয়ালিটির পরে আমাদের আসে হচ্ছে গিয়ে পুরো কমপ্লিমেন্টিং আ ফাংশন। ঠিক আছে, কমপ্লিমেন্টিং আ ফাংশন ইজ বেসিক্যালি ডি মর্গান। আমরা ডি মর্গান লটা দেখলাম না, এই যে পস্টুলেটসের মধ্যে যে হোল প্রাইম থাকলে কি হয়, হোল প্রাইম থাকলে ভিতরে যা কিছু আছে, যতগুলো এলিমেন্ট আছে সবগুলাকে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, সো দ্যাট ইজ কমপ্লিমেন্টিং আ ফাংশন। ঠিক আছে, সো কি বলছে, ইদার আমরা ডিরেক্টলি পুরাটা চেঞ্জ করতে পারি অথবা স্টেপ বাই স্টেপ করতে পারি। দুইটা স্টেপ আছে, দুইটা স্টেপ কি কি? প্রথম স্টেপ হচ্ছে টেক ডুয়াল অফ দ্য ফাংশন। এই যে আমরা এখনই ডুয়ালিটি ল দেখলাম, ডুয়ালিটি ল মানে কি, কোনো এক্সপ্রেশনের ডুয়াল বের করতে হলে আমাদের কি করতে হবে, ওদের অপারেটর এবং আইডেন্টিটি এলিমেন্ট ইন্টারচেঞ্জ করে দিতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট তো আমরা এক্সপ্রেশনে পাবো না, সো ইটস জাস্ট অপারেটরস। ফার্স্ট অফ অল আমরা সবগুলো অপারেটর সুইচ করে দিব। দেন সেকেন্ড স্টেপে কি বলছে, সেকেন্ড স্টেপে বলছে কমপ্লিমেন্ট ইচ লিটারালস। দ্যাট মিনস কি, যদি এক্স থাকে সেটাকে কমপ্লিমেন্ট করে দিব, তার মানে হয়ে যাবে এক্স প্রাইম। যদি ওয়াই প্রাইম থাকে তাহলে সেটাকে কমপ্লিমেন্ট করে দিব, হয়ে যাবে সেটা শুধু ওয়াই।
ঠিক আছে? সো এই হচ্ছে দুইটা স্টেপ। আপনাকে যদি আমি কমপ্লিমেন্ট একটা ফাংশনের কমপ্লিমেন্ট বের করতে বলি যে এফ একটা ফাংশন, ফাইন্ড আউট এফ প্রাইম কি হবে সেটা খুঁজে বের করতে বললাম, তাহলে আপনি কি করবেন? পুরো ফাংশনটা কমপ্লিমেন্ট করবেন। সো ইদার ইউ ক্যান ডু ইট অ্যাট ওয়ান্স, ওই যে ডিমর্গান ল এর মতো ধরে ধরে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করবেন, সেটাও করতে পারেন, অথবা এভাবে স্টেপ বাই স্টেপ আগাতে পারেন। প্রথমে ডুয়াল বের করলেন, তারপরে কমপ্লিমেন্ট বের করলেন। আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে f1 ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। এটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আপনাকে বলা হচ্ছে যে f1 প্রাইম আপনাকে বের করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আঁকাই। ফার্স্ট স্টেপ হচ্ছে ডুয়াল অফ দ্য ফাংশন বের করা। তো ডুয়াল অফ দ্য ফাংশন f1 ইজ, ডুয়াল করতে গেলে কি করতে হবে? আমরা জানি যে প্লাস থাকলে অ্যান্ড করে দিতে হবে, অ্যান্ড থাকলে প্লাস করে দিতে হবে। আর যদি 1 আর 0 থাকতো তাহলে 1কে 0 করে দিতাম, 0কে 1 করে দিতাম। ঠিক আছে, এই হচ্ছে আমার ডুয়ালিটির রুল। 1 আর 0 তো নাই, সো আমরা দেখি অপারেটরস কি কি আছে। এক্স প্রাইম আছে, এক্স প্রাইম লিখলাম। এখানে অ্যান্ড আছে, সো এটাকে অর হিসেবে লিখেছি। y এর পরে আবার অ্যান্ড আছে, সো এটাকে আবার অর হিসেবে লিখেছি, দেন জেড প্রাইম লিখেছি। এই দুইটা এলিমেন্টের মধ্যে আবার অর দেওয়া, সো এটাকে আবার অ্যান্ড করে দিয়েছি। অ্যান্ড করে আবার এটাকে লিখেছি এক্স প্রাইম, এদের মধ্যে ডট আছে বা অ্যান্ড আছে, সো এটাকে অর লিখলাম। ওয়াই প্রাইম আর জেড এর মধ্যে অ্যান্ড আছে, সো এটাকে আবার অর লিখলাম। তো ডুয়েল বের করে ফেললাম। এই এক্সপ্রেশনের ডুয়েল এক্সপ্রেশন হচ্ছে এটা, গেল ফার্স্ট টাস্ক ডান। এখন সেকেন্ড টাস্ক হচ্ছে কমপ্লিমেন্ট ইচ লিটারালস। তো প্রত্যেকটা লিটারাল চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস এক্স প্রাইম এখন হয়ে যাবে এক্স, এটা যা ছিল সেমই থাকবে। ওয়াই হয়ে যাবে ওয়াই প্রাইম, বাকি অপারেটর যা ছিল তাই থাকবে। জেড প্রাইম হয়ে যাচ্ছে জেড, এদের মধ্যে আবার অ্যান্ড, ঠিক আছে। তারপরে এক্স প্রাইম হয়ে যাচ্ছে এক্স, ওয়াই প্রাইম হয়ে যাচ্ছে ওয়াই, জেড প্রাইম হয়ে যাচ্ছে জেড। সো আলটিমেটলি f1 প্রাইম একবারে করলেও আমি এটাই পেতাম। ঠিক আছে, সো স্টেপ বাই স্টেপ করা আর একবারে পুরোটার উপর প্রাইম চিন্তা করে তারপরে সেটা ভেঙে ভেঙে লেখা একই কথা। আপনার যেটা সুবিধা সেটা করবেন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, সাপোজ আমি আপনাকে একটা এক্সপ্রেশন দিয়ে বললাম যে ফাইন্ড আউট দ্য কমপ্লিমেন্ট অফ দিস ফাংশন, মার্ক দিলাম 2, আবার আরেকটা ফাংশন দিলাম, সাপোজ f2 দিলাম, ওটাতেও সেম জিনিস বললাম যে ফাইন্ড আউট দ্য কমপ্লিমেন্ট অফ f2, কিন্তু ওইটাতে মার্কস দিলাম 1। ঠিক আছে, 1 দিলে কি, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ জাস্ট শো মি দি অ্যান্সার। ঠিক আছে, আমাকে ডিরেক্টলি অ্যান্সার দেখাতে পারলেই হচ্ছে, আমার সমস্যা নাই। কিন্তু আপনাকে যদি আমি 2 মার্ক দেই, তার মানে আমি কি চাচ্ছি? আমি দেখতে চাচ্ছি যে ওয়েদার ইউ নো হাউ টু ডু ইট অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অর নট। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? নো মিস। ওকে, সো অনেক সময় অ্যান্সার করাটা আসলে কত মার্কস আছে ওটার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু এলাবোরেট করবেন। অথবা মানে ইফ উই আর নট ট্রাইং টু ট্রিক ইউ, আমরা কোশ্চেনে লিখেই দিই যে এভাবে স্টেপ বাই স্টেপ দেখান বা শো দ্য ডুয়াল অ্যান্ড দেন কমপ্লিমেন্ট দ্য ফাংশন। অথবা না লেখা থাকলে আপনি যাতে মার্কস দেখে বুঝতে পারেন এই জন্য এই জিনিসগুলো বলে দিই। এগুলো আসলে কমন সেন্সের মধ্যে পড়ে যে একটা জিনিসের যদি অনেক মার্কস দেওয়া আছে, দ্যাট মিনস আমাকে অবশ্যই কাজ দেখানো উচিত যে হ্যাঁ আমি এখানে আসলেই ওয়ার্ক করেছি। ঠিক আছে, সো কমপ্লিমেন্ট করতে পারা যাবে কি না, বা হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশন বের করতে পারা যাবে কি না, আমরা এখানের যে প্র্যাকটিস মেটেরিয়ালসগুলো দেওয়া আছে, ছোট ছোট কিছু ম্যাথ দেওয়া আছে, এই জিনিসগুলো করে দেখব। এবং এগুলোতে কোনো প্রবলেম হলে ওই যে আবার যেটা বললাম, আমাকে দেখান না, যা কাজ করেন আমাকে স্ল্যাকে মেসেজ দিয়েন, কয়েকজন দেখান, ভালো, গুড। যারা দেখান না বা যারা একটু প্র্যাকটিস কম করছেন, কিপ ইন মাইন্ড এখন কিন্তু প্র্যাকটিস অনেক বাড়াতে হবে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করব তত ভালো। ঠিক আছে, করে চেক করে নেবেন। আর দেন মাত্র তো ফার্স্ট অ্যাসাইনমেন্ট গেল, সেকেন্ড অ্যাসাইনমেন্টে আমি এখানের অনেকগুলো প্রবলেমস দিয়ে দিব সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস ইভেন মোর। ঠিক আছে, সো ম্যাম, ম্যাম এই মানে এই বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে কি এক্সঅর বা এক্সনর এর কোনো কিছু আসতে পারে? হ্যাঁ হ্যাঁ আসতে পারে, ওই যে বললাম না এখানে খুব সোজা সোজা দেওয়া আছে, বাট আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, সমস্যা নাই। এক্সঅর বা এক্সনট যদি আসে, আচ্ছা ভালো বলছেন, সমস্যা নাই। ধরেন আপনাকে একটা এক্সপ্রেশন দিলাম, এ এক্সঅর বি অ্যান্ড বি প্রাইম, এটা সিম্পলিফাই করতে পারা যাবে?
ম্যাম এটা ভাঙবো কিভাবে? ভাঙবো কি করে? সো এ এক্সর বি যেটা, এটা হচ্ছে কি আসলে এটা আরো প্র্যাকটিসের ব্যাপার আছে, প্লাস আমরা এখনো পুরো চ্যাপ্টার তো শেষ করি নাই। ঠিক আছে, এ এক্সর বি যেটা চিন্তা করেন তো, এ এক্সর বি এর ইকুয়েশন কোনটা হবে? এ এক্সর বি কখন 1 হয়? এই সিচুয়েশন দুইটাতে 1 হয় না? 0 আর 1, 1 আর 0, এই দুই সিচুয়েশনে হয় না? এই যে সিচুয়েশনটা 0 অ্যান্ড 1, এটাকে আমরা লিখব এভাবে, 0 কে আমরা প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করব, এ প্রাইম, আর বি যেহেতু 1, সো বি, এ প্রাইম বি। এটা আসলেও 1 হতে পারে, এটা আসলেও এ এক্সর বি মিন করে, অথবা এটা হলেও এ এক্সর বি মিন করে। দ্যাটস ওয়াই সেটাকে আমরা অর দিয়ে লিখব, যে হয় এটা অথবা এটা, এ বি প্রাইম, এটা মানেও এক্সর। ঠিক আছে, সো এটা ভাঙলে আসলে এটা দাঁড়াচ্ছে, এটার সাথে বি প্রাইমকে আমরা এন্ড করছি। তারপরে কি হবে? এই যে জিনিসটা লিখলাম, এটা আসলে নেক্সট চ্যাপ্টার পড়ার পরে আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানে তো আমরা জাস্ট বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে ম্যানিপুলেট করা যায়, কিভাবে ভাঙা যায় সেটা দেখছি। ঠিক আছে, এক্সপ্রেশন লেখা যেটাই, যে এখান থেকে যে এই লাইনে আসছি, এটা আমরা পরের চ্যাপ্টারে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, সমস্যা নাই, আমরা সিস্টেম্যাটিক্যালি সবকিছুই গো থ্রু করব, কোনো অসুবিধা নাই। ম্যাম এই এইটুকু কি চ্যাপ্টারে কি সিম্পলিফাই করতে এমন পারবো? হচ্ছে? হুম, ম্যাম এই মানে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম থেকে আরেকটা বার বলা যাবে? হ্যাঁ এটা বলা যাবে। এইটুকু কি বুঝছি যে এটা ট্রুথ টেবিলের দুইটা ভ্যালু লিখেছি, বাকি দুইটা লিখি নাই। বাকি দুইটা কেন লিখি নাই? 0 আর 0 হলেও 0 আসে, 1 আর 1 হলেও 0 আসে, তাই না? শুধু 0 আর 1 হলে 1 আসে, অথবা 1 আর 0 হলে 1 আসে। এক্সরের লজিক যেটা ছিল মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, তো তার মানে এক্সর যে লিখেছি, যে এ এক্সর বি, তার মানে যেগুলোর জন্য 1 আসছে সেটাই ওর ফাংশন। তো এই ভ্যালুর জন্য 1 আসছে আর এই ভ্যালুর জন্য 1 আসছে, হয় এটা অথবা এটা, সেটাই আমি লিখেছি জাস্ট কথায়। এ 0 দেখে এ প্রাইম লিখেছি, বি 1 দেখে শুধু বি লিখেছি। সো এ প্রাইম বি হতে হবে, সেটা হলে 1 আসে। অথবা এই সিচুয়েশন হতে পারে এ 1 আর বি 0, সো তখন এ 1 দেখে এ লিখেছি আর বি 0 দেখে বি প্রাইম লিখেছি। তার মানে এই দুইটা মিলে হচ্ছে এক্সরের ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে, এ প্রাইম বি অর এ বি প্রাইম। ম্যাম প্রাইম থাকলে কি আমরা জিরো ধরি? প্রাইম মানে 0 ধরি নরমালি, ওই যে বললাম না, নেক্সট চ্যাপ্টারে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পাবো, ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, এই জন্য অ্যাসাইনমেন্ট 4, মানে সরি অ্যাসাইনমেন্ট 2টা আসবে আসলে চ্যাপ্টার 3 আর 4 কে বেস করে। ঠিক আছে, এই দুইটার কন্টেন্ট এগুলা নিয়ে। এখন কি ভাঙতে পারবো বাকিটুকু? জি ম্যাম। কি হবে একটু বলেন তো? এ প্রাইম বি অ্যান্ড বি প্রাইম, এটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি না? আবার এখানে রয়ে যাচ্ছে এ বি প্রাইম বি প্রাইম, তারপরের লাইনটা কি হবে? এ প্রাইম প্লাস এ হবে। এটা কি হবে একটু বলেন তো? এ প্রাইম অ্যান্ড বি প্রাইম, এটাকে আমরা কি লিখব? এ প্রাইম লেখার কথা। শুধু কি এ প্রাইম থাকবে? আপনি এটুকু চিন্তা করেন তো, বিও আছে বি প্রাইমও আছে, দ্যাট মিন্স কি? ম্যাম শুধু বি লিখুন। না জিরো আসার আবার কথা। চিন্তা করেন, একটু চিন্তা করেন, আমরা কি দেখলাম? ধরেন ভ্যালু ধরে চিন্তা করেন, বি যদি 0 হয় তাহলে বি প্রাইম 1, অথবা বি যদি 1 হয় তাহলে বি প্রাইম 0, যেটাই হোক একটা 0 হচ্ছে না? এবং ম্যাম যত জিরোই তো বড় আছে। এক্সপ্রেশনই হোক, একটা 0 থাকা মানেই কি? পুরোটাই জিরো। পুরোটাই 0 না? তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে জিরো। যাচ্ছে 0। আর এখানে কি হবে? এ অ্যান্ড বি প্রাইম অ্যান্ড বি প্রাইম, আমরা কি দেখলাম যে একই জিনিস যদি অনেকগুলো অ্যান্ড করে থাকে, x ডট x ডট x ডট x, তাহলে কি লিখতে পারি আমরা? এ বি প্রাইম হবে। শুধু এ বি প্রাইম থাকবে। তাহলে আলটিমেটলি কি রয়ে গেল? শুধু শুধু এ বি প্রাইম রয়ে গেল। এভাবেই আমরা সিম্পলিফাই করি। ঠিক আছে, সো এন্ড অর নট হচ্ছে আমার বেসিক অপারেশন, এই জিনিসটা আমরা অনেক বেশি এনকাউন্টার করব। এই জিনিসটা কম করতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন যে থাকবে না। এবং ওটার এগেনস্টে অ্যাকচুয়ালি ইকুয়েশন কি হবে এটা আমরা লিখে লিখে দেখব, সমস্যা নাই। ঠিক আছে, সো এখন পর্যন্ত যা পড়লাম ওখানে কি কোনো কনফিউশন আছে? নো মিস।
আচ্ছা, তাহলে ওই যে বললাম যে ন্যান্ড আর নট দিয়ে যে অন্য সব গেট রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে করা যায় আমরা একটু ভেঙে ভেঙে দেখি। এখন দেখলে বুঝতে পারবো, তখন তো আমরা এতগুলা জিনিস জানতাম না। এখন যেহেতু জানি, এখন একটু গো থ্রু করি। ঠিক আছে, ন্যান্ড গেটেরটা দেখি। ন্যান্ড দিয়ে আমরা নট অ্যান্ড অর এগুলা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, সো নট গেট কি কাজ করে মনে আছে? নট গেটে একটাই ইনপুট আসতো, ব্যাপারটা এরকম ছিল যে 0 দিলে আউটপুটে 1 আসবে, অথবা 1 দিলে আউটপুটে 0 আসবে। এই ছিল না নটের কাজ? তাহলে আমি চাচ্ছি যে এই যে ন্যান্ড গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করব। তো আমি যে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আমার ঠিকমতো জানা থাকতে হবে না? নাহলে আমি কিভাবে কাজ করব? আমি যে কম্পোনেন্ট দিয়ে কিছু একটা বানাবো, সেই কম্পোনেন্ট যদি আমি ক্লিয়ারলি না জানি বা ওটার লজিক যদি না বুঝি, তাহলে ওটা দিয়ে তো অন্য জিনিস বানাতে পারবো না, তাই না? সো এটা ট্রুথ টেবিলটা একটু সাইডে লিখে ফেলি বোঝার স্বার্থে। কি হয় ন্যান্ডের আউটপুট, কি হয় একটু বলেন তো মনে থাকলে। ন্যান্ড কি ছিল? ফার্স্ট এটা 1 অ্যান্ডের হবে। উল্টা, তাই না? অ্যান্ডে 0 থাকলেই 0 আসতো আউটপুটে, ন্যান্ডে 0 থাকলেই 1 আসবে আউটপুটে। সো ফার্স্ট তিনটা 1, লাস্টেরটা 0। আচ্ছা, এটা লিখলাম কারণ যেহেতু আমি এই গেট দিয়ে অন্য গেট ইমপ্লিমেন্ট করব, এই গেট তো আমাকে জানা থাকতে হবে ভালো মতো, তাই না? আচ্ছা, সো কি করছি, এইটা দিয়ে আমার নট বানাতে হবে। বানাতে যেহেতু হবে, আমরা এই যেভাবে একটু চিন্তা করি, দেখেন ন্যান্ডের ইনপুট দুইটা, তাই না? কিন্তু নটের ইনপুট একটা। এটার ইনপুট যেহেতু দুইটা আর নটের ইনপুট একটা, আমার কি করতে হবে? এমনভাবে ব্যবস্থা করতে হবে না যাতে আমি একটাই ইনপুট দিতে পারি। সো এটার জন্য কি করতে পারি? এটার জন্য আমরা এটাকে শর্ট করে দিতে পারি। ঠিক আছে, শর্ট করে দেওয়া মানে বুঝি সেম ভ্যালু দিতে। সেম ভ্যালু দেওয়া। শর্ট করে দেওয়ার কথাটার মানেই হচ্ছে, ধরেন আপনার একটাই সুইচ আছে, এখানে একটা সুইচ দিতেন আর নিচের পিনে আরেকটা সুইচ দিতেন। সেটা না করে আমরা এই সুইচের ভ্যালুটাকে দুই দিকে পাস করে দিচ্ছি যাতে দুইটা পিনেই সেম ভ্যালু যায়। তো সেটাকেই আমরা বলছি শর্ট করে দেওয়া। সো এই যে কানেক্ট করে দিলাম, তার মানে দুইটা পিনে সেম ভ্যালু যাবে। কানেক্ট করে এখন আমি একটা ইনপুট নিচ্ছি। এটা করার কারণে কেন সেটা নটের মতো কাজ করছে আমরা একটু বুঝি। হ্যাঁ, সাপোজ এখানে একটা ভ্যারিয়েবল দিচ্ছি, ভ্যালু দিচ্ছি, 0 যাবে। সাপোজ এর ভ্যালু 0, এই সিচুয়েশনটা দেখি। 0 দেওয়া মানে কি? ন্যান্ড গেটে দুইটা পিনেই 0 যাচ্ছে না, 0 0 যাচ্ছে না। ন্যান্ড গেটের ট্রুথ টেবিল তো আমরা দেখতে পাচ্ছি, 0 0 গেলে আউটপুটে কি আসে? এটা তো ন্যান্ড গেট, পিন যাই করি আসছে তো ন্যান্ড গেটে, লজিক তো ন্যান্ড গেটের অনুযায়ী কাজ করবে। সো 0 0 দিলে আউটপুটে কি আসে দেখতে পাচ্ছি? আউটপুটে আসে 1। 1, তাহলে এই সিচুয়েশনটা আসছে না যে 0 দিলে আউটপুটে 1 আসছে? নটের এই সিচুয়েশনটা পাচ্ছি না। আবার চিন্তা করেন, যদি এটা না দিয়ে আমি 1 দিলাম, 1 দিলে কি হবে? এই পিনেও 1 চলে যাবে, এই পিনেও 1 চলে যাবে। আবার ন্যান্ড গেটে দেখতে আসি, যে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি যে দুইটা পিনেই 1 1 গেলে আউটপুটে কি আসে? আউটপুটে 0 0, চলে আসে। গুড। সো কি 1 দিলে 0 আসছে, 0 দিলে 1 আসছে, এই দুইটা সিচুয়েশনই আমরা অ্যাচিভ করতে পারছি না? যখনই যে অনুযায়ী আউটপুট আসা উচিত সেই অনুযায়ী যদি আউটপুট চলে আসে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার সিস্টেম ঠিকমতো কাজ করে, আই এম ডান। ঠিক আছে, তাহলে এভাবে কি আমরা নট ইমপ্লিমেন্ট করতে পারছি কি না? এখানে কোনো কনফিউশন আছে যে কেন এই ছবি দেওয়া? সেটা থাক। এই যে ছবি দেওয়া আছে, কেন এভাবে কাজ করছে, এখানে কি কোনো কনফিউশন আছে? no miss. ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে আসি। বলছে ন্যান্ড দিয়ে অ্যান্ড ইমপ্লিমেন্ট করছি। এখন সহজভাবে চিন্তা করেন তো, ন্যান্ড কি? নট অ্যান্ড না? অ্যান্ডের ভ্যালুকে নট করে ন্যান্ড পাওয়া হয়, সেটাকেই যদি আমি আবার নট করে দিই, তাহলে কি আমি অ্যান্ড পেয়ে যাব না?
মনে করেন এরকম একটা জিনিস আছে, এই রুলটা তখন দেখা হয় নাই, এক্স প্রাইম প্রাইম এরকম দেওয়া, ঘুরে ফিরে এটা কি হবে বলেন তো? এই ব্র্যাকেটটা যখন ভাঙবো তখন কি হবে? এক্স প্রাইম হয়ে যাবে না? এক্স প্রাইম হলো, তারপরে আবার উপরে প্রাইম দেওয়া, তাহলে প্রাইম আর প্রাইম কি হয়ে যাবে? আবার কাটাকাটি হয়ে ঘুরে ফিরে এক্স চলে আসবে না? এই জিনিসটা কি আমরা বুঝি? মনে করেন এক্স এর ভ্যালু 0, 0কে প্রাইম করতে চাচ্ছি, আবার তার উপরে আবার প্রাইম দেওয়া, 0কে প্রাইম করলে কি হবে? 1 হয়ে যাবে না? উল্টাটা হবে না? আবার বলছি এই 1কে আবার প্রাইম করতে হবে, সো আবার প্রাইম করলে কি হবে? আবার 0 হয়ে যাবে। সো ঘুরে ফিরে যা ছিল তাই, এক্স প্রাইম প্রাইম মানে এক্স হয়ে গেল, 0 প্রাইম প্রাইম মানে 0 হয়ে গেল, সেম গোজ ফর 1। বুঝতে পারছি? তাহলে ন্যান্ডকে যদি আমরা আবার নট করে দিই তাহলে আমি অ্যান্ড পেয়ে যাব না? কনফিউশন? কনফিউশন থাকলে বলেন। নো মিস। আচ্ছা, তাহলে অ্যান্ড এর ট্রুথ টেবিলটা কি? আমার আউটপুট আসতে হবে এভাবে, যে 0 0 0 1 এভাবে আসছে নাকি আমরা একটু চেক করে দেখি। আমরা কিছুই করি নাই, দেখেন অ্যান্ড কে আমরা জাস্ট সামনে এই যে নট গেট শিখলাম ওটা কানেক্ট করে দিয়েছি। সো অ্যান্ড ন্যান্ড গেট নিলাম, ন্যান্ড গেটের সামনে ওই যে নট গেট, উপরে তো আমরা দেখলাম যে দিস পার্ট ওয়ার্কস লাইক নট গেট, এটুকু নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নাই, তাই না? কারণ এটা এখানেই যেভাবে কাজ করা সেভাবেই করা হচ্ছে, তাই না? এটা তো আমরা দেখলাম এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো জানি যে এটা নট হিসেবে কাজ করছে। সো আমরা কি করছি? আমরা ন্যান্ডের ভ্যালুটাকে আবার নট করে দিচ্ছি, নট করে ঘুরে ফিরে অ্যান্ড পাচ্ছি, ঠিক আছে? সো অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়েও যদি চিন্তা করতে চান, এখানে এ দিচ্ছি, এখানে বি দিচ্ছি, মাঝের এই লাইনটাতে আমরা পাচ্ছি এ বি হোল প্রাইম, ঠিক আছে? তার মানে কি এই পিনেও এ বি হোল প্রাইম যাচ্ছে, এই পিনেও এ বি হোল প্রাইম যাচ্ছে, তাই না? একটু দেখি, লিখে দেখালে বেটার বোঝা হবে। এ বি হোল প্রাইম এখানেও আসছে, এখানেও আসছে, তাহলে পুরো জিনিসটা মানে এই ন্যান্ড গেটের আউটপুটে কি আসছে সেটা আমি লিখছি, ঠিক আছে? এ বি হোল প্রাইম হোল প্রাইম, এখানে এটা আসছে না, এটা কি বুঝি? এই পয়েন্টটাতে যে এই ভ্যালু আসছে এটাতে কি কোনো কনফিউশন আছে? নো মিস। আচ্ছা, তাহলে একটু চিন্তা করেন, এখানে কি এইটা যে জিনিস এটাও সেম জিনিস না? এ বি হোল প্রাইম না দুইটাই? এবং আমরা কি শিখেছি যে এরকম যদি থাকে এক্স ডট এক্স যদি থাকে তাহলে আমি সেটাকে একবার লিখতে পারি না? তাহলে এখানেও যেহেতু সেম জিনিস এ বি হোল প্রাইম অ্যান্ড এ বি হোল প্রাইম, তাহলে আমি কি এটাকে একবার লিখতে পারবো কি না? শুধু এ বি হোল প্রাইম, এবং এই যে বাইরে আরেকটা প্রাইম আছে, সো ওই প্রাইমটা চলে আসলো, এ বি হোল প্রাইম হোল প্রাইম। সো ওই যে আবার একই কথা, এ বি প্রাইম যদি ভাঙতে চাই তাহলে এই জিনিসটা ভিতরের ব্র্যাকেটের কথা বলছি, জিনিসটা হবে এ প্রাইম ডট আছে এখানে প্লাস হয়ে যাবে, বি আছে এখানে বি প্রাইম হয়ে যাবে, এ প্রাইম প্লাস বি হোল প্রাইম, দ্যাট মিনস এই প্রাইমটা আমরা ভাঙলাম আর এটা রয়ে গেল, ঠিক আছে? এখন এটাকে যদি আবার ভাঙি তাহলে আবার কি হবে? হোল প্রাইম মানে কি ভিতরে সবগুলো এলিমেন্ট প্রাইম হয়ে যাবে, সো এ প্রাইম প্রাইম হয়ে যাবে এ, প্লাস হয়ে যাবে ডট বি প্রাইম প্রাইম হয়ে যাবে বি। তাহলে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে দেখতে পাচ্ছি না যে এখানে এ ডট বি আসে? কনফিউশন আছে কোনো? যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। কেন আমরা এটা দেখলাম? আমরা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে কিভাবে আসছে সেটা একটু দেখলাম, ঠিক আছে? অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে দেখলাম যে ঠিক আছে ওরকম এক্স্যাক্ট ভ্যালুটা আসছে কি না, আসা উচিত কি না। মনে করেন আমরা থিওরিটিক্যালি দেখলাম, এখন আমরা একটু ভ্যালু ধরে ধরে চিন্তা করে দেখি যে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করছে কি না, ঠিক আছে? মনে করেন
এ আর বিতে আমি দিলাম 0 আর 1। আইডিয়ালি অ্যান্ড গেটের ভ্যালু অনুযায়ী আমি জানি যে 0 আর 1 দিলে আউটপুটে 0 আসতে হবে। দেখি 0 আসে কি না। 0 আর 1 দেওয়ার কারণে এই ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে? ন্যান্ড গেটে 0 1 দিলে কি হয়? 1 হয়। সো এখানে 1 আসছে। এই 1টাকে আমরা দুইটা পিনে পাস করে দিচ্ছি যেহেতু শর্ট করা। তাহলে কি হবে? 1 আর 1 আবার ন্যান্ড গেটে যাচ্ছে। এই ন্যান্ড গেটে 1 আর 1 যাওয়ার কারণে আউটপুটে কি আসবে? 0 আসবে। তাহলে আমার যেটা আসার কথা সেটা আসছেই কিনা, যে 0 আর 1 দিলে অ্যান্ড গেটের আউটপুটে 0 আসা উচিত, সেটা আসছে। সো আমি বলতে পারছি যে হ্যাঁ, এই সিচুয়েশন ওয়ার্ক করে, এই সিচুয়েশন ঠিক আছে। আবার সিমিলারলি চিন্তা করেন, 0 আর 1 না দিয়ে আমি দিলাম 1 আর 1। 1 আর 1 দিলে কি হচ্ছে? এই প্রথম ন্যান্ড গেটটাতে 1 আর 1 যাচ্ছে, যাওয়ার কারণে সেখানে 0 চলে আসছে, এখানে 0 আসলো। 0 আসার পরে কি হচ্ছে? এই ভ্যালুটাই দুইটা পিনে পাস হয়ে যাচ্ছে না, 0 0 চলে যাচ্ছে না? যাওয়ার পরে কি হবে? এই ন্যান্ড গেটে 0 0 যাচ্ছে। 0 0 গেলে আমরা জানি যে ন্যান্ডের আউটপুট 1 আসে, তখন এখানে 1 আসছে। তো আলটিমেটলি অ্যান্ড গেটে যেটা হওয়ার কথা, যে হ্যাঁ দুইটা 1 থাকলে আউটপুটে 1 আসবে, সেটা হয়েছে। এভাবে যদি চারটা সিচুয়েশনই আপনি ধরে ধরে চেক করে দেখেন, দেখবেন যে হ্যাঁ এভাবে ডিজাইন করার কারণে বা এভাবে ন্যান্ডের পরে আবার ন্যান্ড নটের মতো করে কানেক্ট করার কারণে সবগুলা কারেক্ট ভ্যালুজ আসে। সেভাবে কানেক্ট করার কারণে আমরা ন্যান্ড দিয়ে অ্যান্ড বিল্ড করতে পারছি। বুঝতে পেরেছি এটা? Yes, miss. আচ্ছা, বাকি থাকে অর গেট। অর গেট দেখি কিভাবে কানেক্ট করেছে। অর গেট এই ডিজাইনে কানেক্ট করেছে। আমাকে একটু বলেন যে এটা কিভাবে কাজ করে আর এই পার্টটা কিভাবে কাজ করে। এখানে কি আমার কোনো কনফিউশন আছে? এরা কি বলেন তো, কি ইমপ্লিমেন্ট করছে? নট গেট। নট গেট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার বসে বসে এটা ক্যালকুলেট করে বের করারও দরকার নেই। আমি জানি যে ন্যান্ড গেটকে যদি এভাবে কানেক্ট করে তাহলে অবশ্যই নট গেট পাবে। তার মানে আমি এটা ফর শিওর বলতে পারছি যে এখানে যদি এ দেই এখানে অবশ্যই এ প্রাইম আসবে, আর এখানে যদি বি দেই তাহলে এখানে বি প্রাইম আসবে। তাহলে ফাইনালি এই ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে? ওই যে এ ডট বি হোল প্রাইমের জায়গায় এখানে এ প্রাইম আসছে, এ প্রাইম ডট বি প্রাইম হোল প্রাইম। এটাকে ভাঙলে কি হবে? ভিতরে সবগুলো এলিমেন্টকে কমপ্লিমেন্ট করতে হবে। সো এ হয়ে যাবে এ প্রাইম প্রাইম, দ্যাট মিন্স শুধু এ থাকবে। এখানে ডট আছে সেটা হয়ে যাবে অর, আর তারপরে বি প্রাইম প্রাইম সেটা হয়ে যাবে বি। সো থিওরিটিক্যালি আবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ এ প্লাস বি হচ্ছে। ঠিক আছে, আমরা একটু ভ্যালু ধরে চেক করে দেখি যে আদৌ আসলে এই জিনিসটা কাজ করছে কি না। একটু অর গেটের ভ্যালুগুলো মনে করি। অর গেটের ভ্যালু কি ছিল? ম্যাম লাস্ট সিম্পলিফিকেশনটায় মানে আবার অডটা চেঞ্জ হলো না কেন? প্লাসটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? এটা তো অর ভেঙে গেছে। এখানে দেখেন এ প্রাইম ডট বি প্রাইম হোল প্রাইম। প্রথমে আমরা এই 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 বাইরের প্রাইমটাকে ভাঙছি, ঠিক আছে? এ প্রাইম প্রাইম হয়ে গেল। এখানে ডট ছিল, এটা তো এখানেই চেঞ্জ করে ফেললাম, ডট হয়ে গেল অ্যান্ড। এই প্রাইমটা তো আর এই প্লাসের উপরে না, ব্র্যাকেট কোথায় দেখেন? বি এর উপরে না? ওর উপরে কি আর প্রাইম আছে কোনো? ম্যাম ফার্স্ট পার্ট যদি চেঞ্জ করি তাহলে আমি এটা একটু লিখি। হ্যাঁ দেখেন, এ প্রাইম ডট বি প্রাইম হোল প্রাইম, এটা এখানে তাই লেখা না? এখন কি হচ্ছে? এ প্রাইম এটাকে ভেঙে ফেলছি, মানে এ প্রাইমটাকে আমরা সরাই ফেলছি, তাহলে কি হবে? এ প্রাইম প্রাইম এরকম হয়েছে না? আর এই ডটটার উপরে প্রাইম আছে, সো এটাকে সরাই ফেললাম, ডট কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ওর উপরে তো আর কোনো প্রাইম নাই, বি হয়ে যাচ্ছে বি প্রাইম প্রাইম। সো দ্যাটস ওয়াই এ এই থেকে যাচ্ছে, বি বি থেকে যাচ্ছে, আর অরের উপরে যেহেতু আর কোনো প্রাইম ছিল না এটা অর রয়ে গেল। এখানে যে ডট ছিল সেটাকে আমরা চেঞ্জ করে ফেলছি, এখানে দুই ডাবল প্রাইম দেখে সেম জিনিস চলে আসছে, বাট অ্যান্ডের উপরে তো আর ডাবল প্রাইম নাই, অ্যান্ডের উপরে একটাই ছিল। বুঝতে পেরেছি? ওকে, তাহলে ফেরত চলে আসি। অরের অরের ট্রুথ টেবিলটা একটু মনে করি।
অরের ট্রুথ টেবিলে কি ব্যাপার ছিল যে একটা 1 থাকলেই 1 আসবে, এই ছিল অরের ট্রুথ টেবিল। 0 0 তে 0, 0 1 1 0 1 1 এ 1। দেখি যে এখানে সেরকম ভ্যালু আসছে কিনা, সেম জিনিস হচ্ছে কিনা। এখানে যদি আমি 1 দেই আর এখানে যদি আমি 0 দেই তাহলে কি হচ্ছে, 1 দেওয়ার কারণে এখানে নট হয়ে 0 হয়ে যাচ্ছে, আর এটা 0 দেওয়ার কারণে এটা নট হয়ে 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 0 এই ন্যান্ড গেটে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি যে 1 আর 0 ন্যান্ড গেটে গেলে আউটপুটে 1 আসে। তাহলে ওই অনুযায়ী কাজ করছে কিনা যে 1 0 ন্যান্ড গেটে গেলে আউটপুটে 1 আসবে, অর হলেও 1 আসার কথা 1 আসছে। ঠিক আছে, তাহলে এটা অরের মতো কাজ করছে না। আবার আরেকটা সিনারিও চিন্তা করি, সাপোজ 0 আর 0 দিলাম, 0 আর 0 দিলে অরে 0 আসার কথা, দেখি 0 আসে কিনা। এখানে 0 দেওয়ার কারণে নট হয়ে এখানে 1 আসবে, এখানে 0 দেওয়ার কারণে সেটাও নট হয়ে এখানে 1 আসবে। তাহলে 1 আর 1 আবার ন্যান্ড হচ্ছে, ন্যান্ড হয়ে কি হবে আউটপুটে, আমরা জানি যে 1 আর 1 ন্যান্ড গেটে গেলে আউটপুটে 0 আসে। আলটিমেটলি অরে যেটা আসার কথা সেটা আসছে না, যে অরে 0 0 দিলে 0 আসার কথা, 0 0 দিলে 0 আসার কথা, সেটা আমার আসছে। তো প্রত্যেকটা ভ্যালু যদি আমরা বসায় চেক করি, চারটাই যদি চেক করি, দেখব যে এই ফরমেশনে অ্যাড করার কারণে অরের যেভাবে আউটপুট দেওয়া উচিত সেভাবেই আউটপুট দিচ্ছে। তাহলে ন্যান্ড দিয়ে কি আমরা নট, অ্যান্ড আর অর বিল্ড করতে পারছি না? পাচ্ছি? কোনো কনফিউশন আছে? No, miss. আমার হয় সব টায়ার্ড হয়ে গেছেন না, আমি তো টাইম খেয়াল করি নাই, আপনারা কেউ বলেনও নাই, অনেকক্ষণ ধরে পড়ায় যাচ্ছি। আমরা বাকি যেটা নর দিয়েও সেম, ঠিক আছে, নর দিয়েও আমরা সিমিলারলি বাকি গেটগুলো ইমপ্লিমেন্ট করা দেখবো। এটা তাহলে নেক্সট ক্লাসে দেখি, ঠিক আছে, সামনাসামনি দেখি, তাহলে হয়তো যা কনফিউশন আছে ওটা ওই দিন ক্লিয়ার করে ফেলা যাবে। ওকে, জি। ঠিক আছে তাহলে। Miss attendance. হুম হুম, হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিব। Attendance.